মা আহারে আহা মা গেস্টিকের তা আলসার হয়েছে, ফুতের ইউনিভার্সিটিতে পড়ায়। ফুতে ফোন করে কইছে আম্মা সব ফলাফানির জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমও সবাই জিন্সের প্যান্ট কিনছে আম্মা, আমি যে গ্রামতে আইসি এখানে বুঝ জ্বালাইছে আগিলা দিনের প্যান্ট, এখানে আমার প্যান্ট লইয়া আইসি করে। আম্মা ফারবানি কয়টা টেহা দিতে আব্বারে কইছেন ফাললে কয়টা টেহা বাড়াইলে একটা জিন্সের প্যান্ট কিনতাম। মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতেও পারে না, হ্যাঁ বুক জ্বলে। এবিডি কয়টা টেহা জমাইছে বুট চাউল জমাইয়া বেচ্চা ফাইলার তলাত কয়টা টেহা জমাইছে ডাক্তার দেখাইব। রাধিকা দিলে এমবিবিএস বড় ডাক্তার আইয়ে দুর্গাপুরের এবিডিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেব, কত স্বপ্ন তিল তিল করে কয়টা টেহা জমাইছে। ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কইছে আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে আমার নাই। কাউ শুইতো গেছে রাতের বেলা, মায় কান্দে, বাপে কয় কান্দো গেড়ে, কয়েতে দি ফোন করলো তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবে, ইজ্জত যায়। তারে কদিন ধৈর্য ধরতো, আলুডি তুইলা লই দান্ডি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনা দেম। আমার ফুতের কেউ ধৈর্য ধরতো, ধৈর্য ধরন যাইতো না, তে সরম পাইব। আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম, এহেন 100 টেহা হইব, লগে আপনিও 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিন দেলা। ভালো লাগে না? এই মা ডাক্তার দেখাই চালা জমাইলে টেহারি বিকাশে ফাড়াই দিছে। ফুতে তো বুঝছে না কোন টাকা। ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে নাকি নানার বাড়িতে মামুরতে হাওলা টানছে, এই টেহা দিয়াতে জিন্সের প্যান্ট কিনছে। এবিডিয়ে খাইতেও পারে না, বুক জ্বলে। এরা সান্ত্বনা আমার ফুতের ইজ্জত দিচ্ছে। ফুত ফাটাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, তেও বালা ছাত্র কষ্ট মষ্ট করে প্রাইভেট পড়াইয়া কোনো মতে টিকছেও। ঈদের সময় বাইতাইয়া না ফোন দিয়া বাপে জিগেছে, পুত্রে তুই আমার একটা ফুট তুই নাই ঈদ করি কেমনে? তাই কইছে আব্বা ঝামেলা আছে। পরে খবর পাইছে ঝামেলা কিতা জানেননি? পহেলা বৈশাখ। পহেলা তো ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে আছে। কয় তারিখ ঈদ গেছে বাপ? 11 তারিখ ঈদ, 14 তারিখ পহেলা বৈশাখ। এই আটকা আওয়ান যাওয়ান একটা ঝামেলা না, আবার এটা রেডিমেড হইব তো, কিতা বানাইব তো, কাজ আছে তো। নাউজুবিল্লাহ কোনটা কেন? মা কান্দে সেমাই রান্দা সরাসরি তার পছন্দ নাই, খোল করাইয়া কুচি করে কাটতে দিলে তো কুচুর কামড় পড়লে তার ভাল লাগে। মা হাওলা তাই না নাই খোল করাইয়া সিন্নি রানছে, সিন্নিটা বাইরা লইয়া বইয়া চাইয়া কান্দা দিছে। আমার ফুতে না সিন্নি খায়, ফুতে দিয়ে আইল না। তে নববর্ষ করে মাইয়া ফানে ফলাফানি মিল্লা ফেসা বানাইছে, বাঘের ছবি বানাইছে, মূর্তি বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে। মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে কল্যাণ আসবে, এটা শিরিক, তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না, ঠিক কিনা? লাভ মঙ্গল দিব কারো, মঙ্গল দিব কারা? ফেসা অসভ্যের দল কেউ বুঝাইয়া কইছে না, আর এই ব্যাককলের দলেও বুঝছে না। তারা ফেসা বাঘ নানান মূর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ, মঙ্গল শোভাযাত্রা এই বাংলাদেশ গজবে ধরছে, ঠিক কি না? গজব ফলামাইয়া জন্ম দিয়া সাইরা দিয়া বইয়া রইছে, তে কই যায় কিতা করে এই খবর নিতে হবে, না আব্বা আম্মা কিয়ামতের ময়দানে আসামি হবে। তামাশা দেশটারে হরিণ হয়ে শুরু হয়েছে। মনটা যা ধরে তা করো, মূর্তি পূজা করিয়া তুমি দেশের ভিতরে কল্যাণ লই আইবা। একটা দেখলাম বুড়া, তাই কম্মালা কাটিয়া ফেরেছে গায়ে, তে শুভ নববর্ষ কইয়া মাইয়া ফেলে উফরে গিয়া পড়ে, কিতা করে কিতা না।
ভাঙ্গা ভাঙ্গা আলতা, হ্যাঁ শুভ নব বর্ষ অসভ্য কহানের উদাম কইরা চিহন জিংলা দিয়ে ফাত ফাত কইরা খিচন যাইতো তারে। মুসলমানের দেশ, একটা 92% লোক মুসলমান রে। 92% তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ করস। শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য। শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য, মানুষের বাহিতে আদায় করণের লেগিয়া। আর তোরা এটার একটা তামাশা বানাইলিস, তোরা আল্লাহর লগে শিরক শুরু করে দিস, ঠিক কিনা কহ? এই জন্য নববর্ষ দেয় নাই এই বছর, এই জন্য নববর্ষ আবিষ্কার হয়। বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয় না। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? তোর খেয়াল করে চলি। ও যুবক, তোর মায় চিকিৎসার টেহা দিয়া তোরে ভার্সিটিত পড়ায়, তোরে জিন্সের প্যান্ট কিনা দেয়, আর তুই হেই টেহা দিয়া আনন্দ করস, ফুর্তি করস। তুই মার টেহা নিয়া বাপের টেহা নিয়া মূর্তি বানাস, শুভ নববর্ষ করস, মঙ্গল শোভাযাত্রা করস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, মেলা করস। না 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 আব্বা, এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না। তুমি চিন্তা করে রাখো, এই যৌবনটা তোমার থাকবে না। একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবা, চিল্লাইতা পারবা, দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ আমিন কর। আমার আবার কন্যা আরো করেন, আর হেতে যে উঠটা গেল কেউ যদি যাতা দিয়া তারা হতাই লিলেন না, দেখি তো উঠটা যায় কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া। হাডুডু খেলার সময় দাঁড়া দিয়ে ধরালো, তোর যাইতে লইছে পরে তারা ঘুমুর করে কিন্তু চুপা করে হালা দিবেন না তারা দিয়ে মাহফিল তো উঠে। আমিন কর। ওই আরেকটা শহীদ দিতে আছে উঠোনের লিখে মারহাবা কর। তাহলে অন্তরে না ভয় থাকবো কার? তাহলে আল্লাহ যে চিনছি না, আল্লাহরে ভয় পায় এর লাগে আমি এই সূরাটা তেলাওয়াত করছি। কল হ্যাঁ রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। কোন সময় কইছে এই কথা? কাফেরেরা ইয়া নবীজিরে ধরছে, ধরে কয় তুমি যে এক আল্লাহ করো, তোমরা তোমারে আমি একটা কথা জিগাই, আমরা হগলে মিলা কয় জিগান না। কয় তুমি যে আল্লাহ কও, আচ্ছা বুঝলাম আল্লাহ আছে, এবার আর আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর পরে কেডাইব, এবার কি সারা জীবন থাকবো নি? কাফেরারা নবীজিরে ফেসো হালাই দিছে। কয় তোমারও তো আব্বা আছে। কি কায়দার কথা ইচ্ছা লইছে দেখেন। কয় তোমারও তো আব্বা আছে, তোমারও তো আম্মা আছে, তুমি তার এমনি দুনিয়ায় চাইছো না? তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, তারা দুইজনে মিল্লা বিয়া শাদী হয়েছে, মেলামেশা হয়েছে, এরপরে না তুমি দুনিয়ায় চাইছো। আল্লাহ দুনিয়ায় চাইলো কেমনে? আল্লাহর আব্বা আম্মা কেডা, এবার কি সারা জীবন থাকবো নি? এরপরে এবার আর জায়গাটা কেডা দখল দিব? এবার নবীজি আরে বর্বরার দল, এটা কইল কি তার অসভ্যের দলে? আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে, নবীজি চুপ করে বইয়া রইছে। কি কইতাম গিয়া কি কইয়া লাই? জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও নবী, আপনি কইয়া দেন তারা যে প্রশ্ন করছে, প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। কুল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি যে আল্লাহ, তিনি এক ও দ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তিনি কেউতে জন্ম নিছেনও না, কেউ জন্ম দিছেন। তো তার ও আল্লাহ কি রকম? কয় হয় রকম তো কয়তে এমনি আমরার ভিতরে কার মতো চেহারা টেহারা? তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাই সাহেবের মতো, নাকি লাহাব ভাই সাহেবের মতো, নাকি জেহেল ভাই সাহেবের মতো? আমাদের ভিতরে কার মতো? তোমরা আল্লাহটা খেয়াল দেওয়া হয়েছিল তোমার লগে? আমার আল্লাহ ডাক দেওয়া কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন? আমার আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। মতো আছে কথা না? মতো আছে, আব্বা আছে, আম্মা আছে, জি আছে, ফুত আছে। আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়। এইটা বিশ্বাস করতে হবে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তাইলে ভালো যিনি দেবেন তিনি কে? এটা কোনো ফিস হিসাবে দিতে পারবো নি? আর কথা কই খুশি মনে কথা কইয়ার, আর বুঝে না ধরলে কইবেন যে না পারবো, এখন দুমদে না তাহলে দরকার কিটা? আপনার ভালো মন্দের ক্ষমতা কার হাতে? কোনো ফিস হিসাবে বালা করতে পারবো নি, কোনো ফিস হিসাবে খারাপ করতে পারবো নি। হ্যাঁ, ফিস হিসাবে দোয়া করতে পারবো। ফিস হিসাবে কি করবো? দোয়া করবো। কিন্তু ফুস হিসাবে আপনার জিও দিতে পারতো না, ফুতও দিতে পারতো না, ভালোও করতে পারতো না, খারাপও করতে পারতো না। এটা বিশ্বাস করা, এটা হলো ঈমান। ঠিক কিনা কর? সবাই পড়ি আমিন। আমি যেটা কথা বলবো আওয়াজ করে জবাব দেব। জবাব জানা থাকলে কেউ চুপ করে থাকবেন না, জুড়ে জুড়ে কথা বলবেন, জবাব দেবেন। মাহফিল হবে প্রাণবন্ত, একসেটিয়া কোনো মাহফিল নেই। গোটা পৃথিবী আজকে চলতেছে যেই ফর্মুলাটার মাধ্যমে, এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা বিশ্ব পরিচালনার একটা মূল নীতি। এই যে উন্নত বিশ্ব, ওরা আমাদেরকে সাহায্য করে, বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয়। তাইলে আজকে এই ফর্মুলা মানুষ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামত আমি আরো বেশি বেশি বাড়াই দেব। এটা কার কথা? কথা কোন কার কথা? আল্লাহ যা বলেন তা করেন না? আল্লাহ আমাদের মতো না। আমরা তো এক এক সময় এক এক রকম। আমরা বর্ষাকালে একরকম, হুদিন মাস আরেক রকম। আমরা আন্দাইরও একরকম, দিনটা ফর হয়ে উঠলে আরেক রকম। আমরা তারা মসজিদও গেলে একরকম, যাত্রার ফ্যান্ডলও গেলে আরেক রকম। আমরা তারা নির্বাচনের আগে একরকম, ফাঁস করে সারলে আরেক রকম। ঠিক নিও? ঠিক নেই? আপনার আগে আগে কথাটা জানিয়ে রাখছি, ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। যে আপনি আগে একরকম থাকবেন নরম, ফাড়ুই সারলে গাংটা ফাড়ুই সারলে আপনার কথা বুঝলা লেবেন। ঠিক নিও? আপনি আগে যেরকম ফরেও, আগে যেমনি মুসাফা করেন আনসা দিয়ে দৌড়ালাম, এই ফরে ওই রকম করবেন, ফরে বেড়াগিরি দেখেন না। কইয়া তখন ভালো হয়েছে না কথাটা? আমিন কম। আমরা সব সময় একরকম, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যা বলেন তা করেন, কিন্তু আমরা তা করি না। আমরা মানুষ বিপদে পড়লে ফাও ধরতে এক সেকেন্ডও দেরি করে না, গাংডা ফাড়ুই সারলে তার কি চালাইতেও দেরি করে না। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন তিনি খেলাফ করেন। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য শোভা পায়, কিন্তু আমরা করি আর কি। আমাদের জন্য শোভা পায় না। কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো পরহেজগার মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ, তারা যখন ওয়াদা করে প্রয়োজনে জীবন দেয়, ওয়াদা ভাঙ্গে না। ঠিক কিনা বলা? আমরা মুনাফেক টাইপের মানুষ। আমরা মানুষ হয়ে গেছি মুনাফেকের মতো। মুনাফেকদের তিনটা স্বভাব আছে। আপনি যদি একটা মানুষের ভিতরে তিনটা জিনিস দেখেন, তখন বুঝবেন সে মুনাফিক। কয়টা? কথা কয় না। কয়টা? তিনটা। একটা মানুষের ভিতরে তিনটা জিনিস থাকলে তে কি কথা কয় না? কি? তে যখন ওয়াদা করে খেলাফ করে, তার কাছে যখন আমানত রাখে তে আমানতের খেয়ানত করে, তে যখন কথা কয় মিছা কথা। ঠিক আছে নজর? তে তিনটা কাম করলে বুঝবেন তে মুনাফেক। কথা কইলে মিছা কথা কয়, কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। আপনারা কইছে
যে রাধিকা স্টেশন গিয়া তুমি দাঁড়াও, আমি আইতে আসি, আপনি দাঁড়ানিতে হুইতালাইছেন, তার খবর নাই। আসেনি এই ক্ষেত্র? এই ক্ষেত্র আছে না, এটা মুনাফিকের আলামত। তো আমরা কি মুনাফিক না মুমিন? কথা বলেন, মুনাফিক না মুমিন? আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, আমরা পরহেজগার। এই জন্যই আমরা আশা করি, যেহেতু আমরা মুমিন, আমরা যেহেতু ইমানদার, আমরা যখন মরে যাব, যখন আমাদের মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই, দলে দলে লোক আমাকে দেখতে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আমরা যদি এই পরহেজগারি জিন্দেগি নিয়ে কবরে যাইতে পারি, আমরা গিয়া দেখবো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা আশা করি তো ইনশাআল্লাহ, আমরা আশা করি না? আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা সবাই পারে, এর ভিতরে মাত্র 4টা আয়াত। কয়টা আয়াত? 4টা আয়াত। এই সূরাটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি, এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি হচ্ছে এই সূরাটা। এই সূরাটার ভিতরে 4টা কথা আছে, একটা একটা করে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্বা যদি মুসলমান হয়, আম্মা যদি মুসলমান হয়, ওই আব্বা আম্মার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে এমন কোনো জরুরি কথা নাই। মনে রাখবা, বাপ মুসলমান হইতে পারে, মা মুসলমান হইতে পারে, ওই মুসলমান আব্বা আম্মার ঘরে কাফের জন্ম নিতে পারে নাকি পারে না? প্রমাণ আছে নাকি নাই? শুধু মুসলমান না তো, নবী, নবী, বাপ নবী, সুবহানাল্লাহ কয় না? বাপ কি? নবী। হযরত নূহ আলাইহিস সালাম আব্বা হইল বড় নবী, যেমন তেমন নবী না, ওনার কয় আদমের সানি, কারণ আদম আলাইহিস সালামের শেষে দিয়া নূহ নবীর জমানা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মহাপ্লাবন দিছিল, একটা বন্যা দিছিল, এমনে এমনে দেয় নাই। ওই নূহ নবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নূহ নবীরে আংরা বানাই লাইছে। অসভ্য নূহ নবীরে কত জাতের বিরক্ত যে করছে অসভ্যের দলে। এবারে যদি কয় ডাইনে, এটা নিজে গিয়ে বাবে, এবারে যদি কয় খাইয়ালো, এটা না খাইয়া আড়া শুরু করে, এরকম জ্বালাইয়া নূহ নবীরা আংরা বানাই দিয়েছে। বানাইতে বানাইতে এমন কারবার করছে, নূহ নবী কইছে আল্লাহ এটা কি শুরু করছে, কয় তুমি ধৈর্য ধইরা চালাই, তোমার দায়িত্ব পালন করতে থাকে। করতে 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 নূহ নবী অনেক দর বুঝাইছে। 950 বছর, কয়শো বছর? 950টা বছর নূহ নবী ধৈর্য ধইরা বুঝাইছে। চাতাচাতি করছে না, রাগারাগি করছে না, ঘুমুর করে কিনে দিয়ে বহি ফিরে পাইছে না কেউ। সুবহানাল্লাহ না কেন? এবার এত ধৈর্য ধরে বুঝানোর পরে উম্মত পাইছে 40 জন। কয়শো বছরে রে? কথা কোনা, কয়শো বছরে? কয়জন? কয়জন? 950 বছরে 40 জন। আর আমরা নবী সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে আমরা নবী ইন্তেকাল করছে। মাইদি দেওয়ার সময় পাইছে 23 বছর। 13 বছর মক্কার অসভ্যের দলে তো জ্বালাইয়া নবীজি আংরা বানাই লাইছে। মদিনা গিয়ে না কিন্তু সুসার হয়েছে। এরপরে তো যুদ্ধ টুদ্ধ ফিডা ফিডি কুবা কুবি যা গেছে, এটি তো কইয়া লাভে নাই।
এই মাত্র এক হিসাবে ধরতে গেলে 10 বছর, আর এগুলিটা 13 বছর তো জ্বালায় জ্বালায় আংরা বানাই লেছে এখানটি। এরপরেও নবীজি যখন বিদায় হজের ভাষণ দিতে গেছে, হগলে মিল্লা কইছে সেই দিন মাঠের ভিতরে যারা গেছে হগলে কোনো ও আমরা তো সোজা হজ করতে যা হগলে যা কথা কনা দিই সবাই যা পুরা দুর্গাপুর থেকে গ্রামতে নইলে 5 জন যায়, নইলে 10 জন যায়। এই বছর কয়জন যাইব হজ দুর্গাপুর গ্রামতে? 3 জন। এই এলাকাটার ভিতরে মাত্র 3 জন লোক আছে। কত সুইটটা সেটটা বেরিয়ে বেড়াইয়া কাম লাগলে কম লোক 1000 লোক হয়ে যাব। আচ্ছা বেশি হোক না অসুবিধা, কম করলে না সমস্যা। হ্যাঁ বেশি মনে করেন বেশি। হ্যাঁ মার হাবা কর না কেন? 1000-এর উপরে লোক হজ যাইব 3 জন। তো নবীজির জমানায় সবাই কোনো হজ আইছে না। বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে তৎকালীন জমানার মানুষ 1,24,000 অথবা 25, 1,25,000 সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এন্তেকালের আগে দিয়া কিরকম আগে দিয়া 81 দিন সুবহানাল্লাহ কেন তো 81 দিন আগে এই মাঠটার ভিতরে নবীজি 81 দিন পর এন্তেকাল করছে। 81 দিন আগে বিদায় হজের সময় আরাফার ময়দানে যেই লোকজন হয়েছিল এইরকম লোক হয়েছিল 1,25,000 সুবহানাল্লাহ। 1 লক্ষ কয় হাজার? 1,25,000। অহন হজ যারা আইছে দুর্গাপুর গ্রামতে 3 জন হজ গেছে, আরো বাহির হয়েছে 1000-এর উপরে। তইলে 1,25,000 হজ গেছে। হ্যাঁ তারাও তো চাইবে আরো কত ভারী ঘরে রয়েছে নিও কথা রয়েছে নি। কেউ দোকানদারি করছে, কেউ চাকরি করছে, কেউ ছুটতে ছুটতে হয়েছে, তারপরে কেউ দুরুস্তি আসিল, কেউ খেজুর টেজুর ফাটছে। এরকম এটা করে তো কত মানুষ আসিলে, কিন্তু যারা গিয়েছে তারাই আসিল 1,25,000 সুবহানাল্লাহ। তাইলে নবী 40 বছর 950 বছর দাওয়াত দিয়া বুঝাইয়া হনাইয়া লোক পাইছে কয়জন? আর আমরা নবী কত লোক পাইছে এটা কইয়া শেষ করন যদি খালি আন্তাজ না। বিদায় হজের ভিতরে 1 লগে লোক হইয়া গেছিল 1,00,000 সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? বইয়ালাও না বইয়ালাও আইসে দেখায় মাহফিল আইসে বেড়াগিরি আর বলা আমিন কর। তো নূহ নবী 40টা বছর লাগে এই অসুবিধার দলে। নূহ নবী কত কষ্ট করছো, 40 জন একখান হয়েছে। এইটান নূহ নবীরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। দাউদ নবীরও এমনি কষ্ট, সব নবীরারে কষ্ট দিছে। এই নূহ নবী অতিষ্ঠ ইয়া দেখছে যে এই ব্যাকলের দলে কাফেরের দলে এত জ্বালান জ্বালাইতে আছে। তা আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আর তো ফারতাছি না, কি তা করতাম, একটা নৌকা বানাই না। সুবহানাল্লাহ রে দুদিন মাইয়া দিন আজ 15 বছর ধরে বন্যা হয় না। এইরকম সময় যদি ওই আখাওড়া ফত্তনের তারা নৌকা বানায় সকলে আইসি করার কথা না। বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া তোমরা তো আর ফানিয়ে পায় না, তোমরা তো লালমাটিতে আছো কেন, তোমরা ওসা জায়গাতে আছো, তোমরা নৌকা বানাও গিয়ে এটা সকলে আইসি করবো। নূহ নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে। আরে কইস্তার যে মাথা খারাপ, এই দেখ মাথা খারাপের নাউজুবিল্লাহ কেন, এই দেখ মাথা খারাপ, হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে। নৌকা টোকা যখন বানাই সারছে এখানে টিটকারি মস্কারা মারতে আছে। কয় যাও ভালো হয়েছে আপনার যারা টয়লেট নাই এটার সাইডগুল দিয়ে বইয়া লাইলাম। কান্দার খারাপ কি এই কান্দার রেল লাইনের কাছে যারা বাড়ি তারা দেখবেন টয়লেটও নিচের ফেল মাথা দিয়া কারবার সাইড লাইতে আছে। গাড়ি যে যাইতে আছে তে মনে করে তারে হগলে দেখুক তে করে না দেখলে তো সরে তে মনে করছে আমি তো ঘুরতেই রয়েছি, দেখো সকলে দেখো, আমি কেউ না দেখলে তোর সরম কি। এইরকম নূহ নবীর এই নৌকাটার সাইডগুল দিয়ে বইয়া পায়খানা কইরা করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লেছে, টাঙ্কি বানাই লেছে। নূহ নবীকে আল্লাহ দেখছো নি, তুমি কইলা নৌকা বানাইতা অসুখের দলে, এটারে তো মানে না, আবার এটা টাঙ্কি বানাই লেছে। আল্লাহ কয় তারা এটারে ফুরাইছে, তারা তো পরিষ্কার করবো। এটা তোমার টেনশনের দরকার কিতা। এই বালা বালা মাইসে দেখবেন এলাকার যদি চুর ধরা পড়ে বালা বালা বাড়ে তো ঘুষি দেয় যেতে ল্যাংড়াতে কয়নি রে ল্যাংড়া ল্যাংড়া তুই এবার হাত দিবার কাটিয়ে পড়েছে, তুই কিছু কিন্তু ঘুষি দিতে হবে তারে।
এখন নুহ নবীর নৌকার ভিতরে ভালা ভালা বেড়া একদম কান্দাত বইয়া যা করার করছে, একটা ল্যাংড়া গিয়া বইয়া রয়েছে এটার ভিতরে। ল্যাংড়া এক ফাও বর দিয়া নৌকার কান্দাত বইয়া এটা ডুল খায় না কেন, তে করছে কি এটার ভিতরে বইছে ওরে ধপুরের ভিতরে পড়ে গেছে গা। উমা তে ভাই খেলুইছে পরে বালা, খেলুইছে পরে ফুরা বালা বেড়াইটার মতো আটটা যাইতে আসে, দৌড় দিতে আছে ল্যাংড়া ম্যাংড়া বালা। এই কথাটা তো আর দুর্গাপুর রইছে না, কথাটা তো কতক্ষণের ভিতরে নবীনগর হইয়া ব্রাহ্মণবাড়িয়া গেছে গা। এই এলাকার ভিতরে যত আতুরা ল্যাংড়া কানা কুইরা সব আইয়াটার ভিতরে ফুইরা ফুইরা ডুবাইতে আছে, ঘুরাইতে আছে, বালা বালা হইয়া বাড়িতে আছে। এইরকম ঘুরাঘুরি করতে 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 ময়লা তো শেষ হইছে, এরপরে ফুচ্ছা আগের তে আরো পরিষ্কার করে সেটা লেইয়া লেইয়া সুবহানাল্লাহ কয় না রে। খেলা কার কথা কয় না দি, খেলা কার? এই নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে, মাত্র 40 জন লোক পাওয়া গেছে। এটা যেমন তেমন নবী না। এবার আরে কইছে আদমে সানি, কয় কে রে কইছে? কয় আদম দিয়া পৃথিবী শুরু হইছে, আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে। এই জন্য নূহুরে কয় দ্বিতীয় আদম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, এই নূহ আলাইহিস সালামের জামানায় নুহুর একটা ফুত আছিল, এবার নাম হইল কেনান। কি নাম? এই কেনানেও আব্বার বিরোধিতা করছে। বন্যা যখন হইয়া গেছে, শব্দ ডুববা ডুববা মরতে আছে, 1 ইঞ্চি জায়গা নাই, ফাওয়ার তলে মাটিও লাগে না, কতকণা ডুবাইয়া থাহন যায়। আল্লাহ ডাক দেয়া কইছে, নুহুরে আমারে যারা মানছে, তোরে যারা মানছে, শুধু তারা নৌকায় উঠতে পারবে। আর ফুটবল বুঝি না, আত্মীয় বুঝি না, গোষ্ঠী জ্ঞাতি বুঝি না, অন্য একটা মানুষ উঠতে পারবে না, শুধু আল্লাহর মাকবুল বান্দারা উঠতে পারবে। বলো সুবহানাল্লাহ। কোন 40 জন নূহ নবীরে মানতো, আল্লাহরে মানতো, এটা নূহ নবী জানেনিও কথা না, জানেনি তো। নূহ নবী ডাক দিছে, কুদ্দুস ভাই সব কয়ো, আমি কবি দৌড়ো ওরা হেবেছে করে ডিম ফরার, ওরা ভিতরে উড়ো জড়ি না কই গো ভিতরে উড়ো। এমনি তুললে 40 জন গোনা দিয়া নৌকার ভিতরে উঠছে। বাহি তারা এই বইয়া থাকতে পারবা, আমরা হুক না আরাম, তোমরা নৌকার মধ্যে বইয়া থাকবো। তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু, সুবহানাল্লাহ কয় না রে। বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল, পুকুরগুলো ভরে গেল, খালগুলো ভরে গেল, নদী নালা টুইটুম্বুর হয়ে গেল, রাস্তাগুলো ভেসে রইল। বৃষ্টি তো আর থামে না, রাস্তাগুলো ডুবে গেল, পাহাড়ের চূড়া ডুবে গেল, গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুডুবু খেয়ে মরে গেল। মানুষগুলো ভাসতে শুরু করলো। নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও খালি শুকনা নাই। নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে। নূহ আলাইহিস সালামের ছেলে নাম হইল কেনান। কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইছে, নৌকার কান্দা তাইছে। মনে করছে আমার তো আব্বা, অন্যরার তো আর আব্বা না, আমি কাফের ওই আর যাও ওই, আব্বাই কোনো আমারে নৌকার বাইরে রাখবে না। জেনেটিক একটা টান, হ্যাঁ, ফুতের প্রতি বাপের একটা মায়া মায়া। তা আমার আব্বা, আমি কাফের আর কি, আমি তো বাপ ফুত দো, এটা তো আমার আব্বা দো নবী, এবার আমার আব্বা না, বাপ ফুত, এটা তো স্বীকার করণ যেত না। আমি না হইলে কাফের আর কি, এর লেগে কি আব্বাই আমারে চোখের সামনে মাইরা লাগবো, আমি ডিব্বা বলে আব্বা কি চাইয়া থাকবো? অবশ্যই দেখবি টান দিয়া তুই লাগাইবো। এই আন্তাজে তাই নেই আব্বার কাছে গিয়া এরকম বুচুর হয়ে ভাইয়া উঠে আবার তল ফুটে আব্বারা ফুটাটা বাড়িতে ফাটা, এর ভিতরে ধরতে তল ফুটেছে গিয়া, এর ভিতরে দিয়ে নূহ নবী দেখ চালাইছে। আরে নবী হইলো মায়া তো আছে, ফুতের প্রতি মায়া। ও তো নূহ নবী যে ডাকটা দিছে ফুতেরে, এটা আবার আল্লাহ কোরআন শরীফ, সুবহানাল্লাহ কেন আল্লাহ আবার কোরআন শরীফও তুলে দিচ্ছে ডাকটা। তে যখন বুচুরিয়া ডিব্বা উঠে আবার কিন্তু ভাইয়া উঠে
আবাই এরকম করতে আছে, পানি খেতে আছে, ফ্যাট ফুল হয়ে গেছে, কতক্ষণ করতে ডুববা যাবো। এর ভিতরে দিয়া নূহ নবী একটা ডাক দিছে, ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমাদের সাথে উঠে যাও। সুবহানাল্লাহ কয় না? মুসলমান না কাফের? ফুতে কি মুসলমান না কাফের? কাফের ফুতেরে নবিয়ে ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। বুনাইয়া মানে আদরের সন্তান, কলজার টুকরা। আমরা কত তান কইয়া ডাক দিই নিও, আমার কলজা, আমার টিয়া পাখি, আমার ময়না, আমার টুনটুনি, কয়নি? ও সুবহানাল্লাহ করা দি। কত আদর করে ফুতেরে ডাকে, কত আদর করে নিজের মাইয়ারে ডাকে। নূহ নবী ভাবতো মায়াতো লাগে, নিজের চোখের সামনে ফুতরা ডুববা সুবাইয়া মারা যাইতে আছে। ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আর কে মানা, তুই আমরা লগে উঠতেলা। আল্লাহ যা কইছে যেটা করি করাম, মাপ চাইলাম, তবা করালাম, আল্লাহর লগে ভুল স্বীকার করালাম, উঠতেলা। আর তো কল যায় মানে না, কইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমার লগে তুই নৌকা তুইটালা। এই যে ডাকটা দিল, আল্লাহ শোনে না কি শোনে না? আল্লাহ তো শূন্য লাইছে। আল্লাহ নূরে কিতা কইছিলাম মনে আসেনি? আমার হুকুম কি তুমি বুঝলা লাইছ? কি কইছিলাম তোমারে? কইছিলাম যারা আল্লাহ মানে নবী মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে। তুমি যদি ফুতেরে ডাক দিয়া নৌকায় তুই লালাইতে আসো। নূহ নবী বুঝা লাইছে, আল্লাহ তো খেয়াল কইরা লাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, নুহুরে, ও নুহ, যদি তুই আদর দেখাইয়া আমার হুকুম লঙ্ঘন কইরা ফুতেরে নৌকায় তুলস, এমনও হইতে পারে আমি আল্লাহ নবুয়তের খাতা থেকে তুমি নূহ নবীর নামটা কাইটা দিতে পারি। সুবহানাল্লাহ। আমি কাইটা দিতে পারি। মস্কারা পাইছো? আমি আল্লাহ কইছি, জিফুত বুঝি না, বউ বাচ্চা বুঝি না, ইসলাম মানলে কালাসরা হইলে উঠতে পারবো, তে মেতর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে কুলি মুজুর হইতে পারে, তার নাহে দিয়া পানি পড়ে, তে আতুইরা ল্যাংরা, তার বংশ টংশ নাই, তে ভিক্ষা করে খায়, কিন্তু তোমারে মানে তারে তুই লালাইতে পারবা। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, কাস্টমার, তারপরে এমপি, মন্ত্রী, ফিস সাহ, লাট সাহ, ইমাম সাহ, খতিব সাহ, মুহতামিম, প্রিন্সিপাল, এত তান আমি বিচারতাম না। আমি চাই যারাই ইমানদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্দর আমিন কর, জোরে কর। আমরা কত হইলাম, আমরা জোরে কয়াম আমিন কর না কেন ভাই? এই যে আপনারা নাগাইশির ফিসা ওই আগাইয়া গিয়ে আনছেন, স্লোগান দিতে আছেন, সম্মান দিতে আছেন, কিতা খায়াম একটা চিন্তা ভাবনা করতে আছেন। না 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 না, আল্লাহর কাছে মর্যাদা তো এই ফিসাবেন না। আল্লাহর কাছে মর্যাদা কেডা মন্ত্রী এমপিতে বিচারতো না, আল্লাহ কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচারতো না, কেডায় ফিসাব লাট সাব এটা বিচারণের সময় নাই। আল্লাহকে আমি এত টান চাইতাম না, খালি আমি চায়াম আমাদের ডরায়। সুবহানাল্লাহ কেন দো, আমাদের ডরায় কেডা কেডা এটা আমি খালি চায়াম। যারাই আমাদের ডরাইব তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবাই চাইয়া থাকবো। ওই ফির সাহেবের চাইয়া থাকবো মুরিদ জান্নাতে জাগিতে আছে, এমপি সাহেবের চাইয়া থাকবো ভোটার জান্নাতে জাগিতে আছে, চেয়ারম্যান সাহেবের চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মুজুর এবার সামনে দিয়ে জান্নাতে জাগিতে আছে, আর এবার সিফা দিয়া দইরা ফিস মোড়া ভাঙ দিয়া ফথাত ফথাত করে খিঁচতে আছে। কিচ্ছু করো না, ঠিক নি রে? কিচ্ছু করো না, কিচ্ছু করো না ভাই। ধনী টেহা দিয়া তো সফলতা না, ফিসাব দিয়া সফলতা না। তো আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এটা সফলতা না। দুনিয়ার মানুষ না কয় এবার জীবনটা সার্থক, এবার 3বার এমপি,
এবার আর জীবনটা স্বার্থ রে, এবার কোন মা এবার ওটা যদি ফাটলিছি সকলে মিল্লা প্রশংসা করতেছে। আব্বা এটা হলো দুনিয়ার প্রশংসা, দুনিয়ার প্রশংসা। কয়দিনের জিন্দিগি? 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 90 বছর। হ্যাঁ, অতই না সুন্দর হইতো দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জিন্দিগিটা যদি সুন্দর হইতো। ঠিক কিনা কম? দুনিয়া কোনো মতো চল্লালাম, কোনো মতে চল্লালাম, পরকালের জন্য সব জমা রাইখা দেন। একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়া, তে গরিব মানুষ মানুষে ফজলি আমার না খায়, তে মনে করছে ব্রাহ্মণবাড়ি আইসি যখন পাইকারি দোকানতে দেখি কোনো মতে একটা গাছ পাকনা ফজলি আম কিনন যায়নি। ঠিক আছে, কই ফজলি আমের দোকানে গিয়া কত? 250 টাকা কেজি দুধ ফজলি, এটা কোনো আসেনি না, শুকা লাগে না। এটা দুধের মতো মাহা দিলে, দুধের মতো এরা খাইলে মনও থাকবো। কিনুন না বেসুন না বাড়ে আরতে মিক্সার দিতে আছে। হেতে খুঁড়ো আতাইয়া দেহে 150 কেজি। কত কথা কেন তো কেজি কত? তার খুঁড়ো আছে কত? 150। তে কতক্ষণ চাইয়া থেকে না ওই তো না, এই চোখটা টলমল করে, লাভ কিন্তু টেহা নাই তো, 100 টাকারও ঘাটতি। তে আইয়া পড়ছে, মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান্নাত যদি আল্লাহ করে যাইতাম পারি, গাছ পাক না ফজলি তোরারে দেহাইয়া কেমনে খাইটার পাইবি। সব আনার লাগে নাকি? কথা তো সত্য। আপনি 2 দিন যেটা খাইতেন পারছেন না, এটি লেখা হাত জান্নাত গিয়া সেরা ফইলার থেকে শুরু করবেন, খালি মনে মনে চিন্তা করবেন, দেখবেন খানা ইতিহাস। সব আনার লাগে না তো আল্লাহর খাওয়াবে। দুনিয়ায় কিতা খাইবেন আপনি? কিতা আছে এটা? ভেজালে বুঝালে বড়া, দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, আসেনি এই কারবা। তো যেইতে ব্যাপারী যেইতে কিনালো আর দুধ লইয়া গেছে, তারে কইছে কি, তারে দুধের ভিতরে দিয়ে ইসা মাছ। কিতা করছ তুই? ওই গরুয়ে যে ফেনা খায়, দেখে পেলে দুধের ভিতরে ইসা মাছ আইয়া পড়ছে। কারণ গরুয়ে ফেনা খেলে দুধ ইসা মাছ হইব, কিন্তু বাক্কল কহনের বুঝা না কিছু না। ফেনার লোক ইসা মাছ ভিতরে গেছে, ফেনার লগে বলে ইসা মাছ ভিতরে গেছে, হেঁড়ে বলে দুধের লগে বাড়িয়ে আইছে। অসভ্য কারে কয় চিন্তা কর না, ওজুবির লগে তার না ভাই। ও কুদ্দুর চিন্তা করেন, দেখবেন জিন্দগিরা কত সুন্দর। কেউ ডরাইয়েন না, ফিরসাবরে ডরাইয়া লাভ কি? আমি আসি কত এই 2-3 ঘন্টার লাগে আইসি, এখন আমি নাই তো, আমার ডরাইলে তো আমি গেলে কত ডরও শেষ। ঠিক নিও, ডরাইবেন কারে? 2-1 ঘন্টা থাকে না, 24 ঘন্টা থাকে, দিনও থাকে না, রাইতেও থাকে, পানির উপরে থাকে নাকি তলেও থাকে, সব জায়গায় থাকে। সব আল্লাহ কয় না, এই ডরাইবেন আল্লাহ। যদি একটা মানুষ আল্লাহরে ডরায়, তাইলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে, পারফেক্ট মুসলিমে পরিণত হবে। কারণ সে চিন্তা করবে, আমি যদি দুধের সাথে পানি মিশাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। ভাই খালি আল্লাহরে ডরান, আর কিচ্ছু করে না, দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে। আমি যদি লাইল ঠেলতে আরেকবার লাইল যাই, কেউ দেখেন, একজন দেখেন তিনি কে। আপনার লাদির জোর আছে, আপনি যেই দলটা করেন এই দলটা ক্ষমতা, এখন তো আপনি বেড়াগিরি দেখাইবেন, যেহেতু যেই দলটা করেন এই দলটা ক্ষমতা। ফোন দিলে এমপি সাহেবের লগে ধরে আলায়, ভাই পুলিশও থানাত ফোন দিলে পুলিশ আইয়া পড়ে। আপনি এই কারণে বেড়াগিরি দেখান। আপনি মনে রাখেন, দুনিয়ার বেড়াগিরি কয়দিনে, অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহর ভয়। সোনার মানুষ হয়ে যান। ওই কলজার টুকরা যুবক মসজিদে যখন আজান দেয়, আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই, তোরা খেলা শুরু করছো, আসরের আগে দিয়ে খেল,
আমি খেলার বিপক্ষে না, ফিডাফিডি না করলে সারে জুয়া ধরিস না খেলার ভিতরে, ব্যায়ামের নিয়তে খেলা শুরু করছ, এমন সময় 20 ওভারে খেলা, 19 ওভার 5 বল হইছে, বল রইছে কয়টা, কথা কয়টা, কয়টা, 19 ওভার 5 বল শেষ, একটা বল রইছে। এইমাত্র দুর্গাপুর মসজিদে আজান দিছে ইমাম সাহেব, খপ করে বলটারে ধরে লাগি, 21 জনে জিগাইব কিতারে, বল দিয়ার একটা বাহির হইছে, তুই ধর্ষত কেরে, তুই চিল্লাম দিয়া কবি নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার কলজার টুকরা যুবকটির লেগা মায়া লাগে, আরে যুবক তুই তো বুঝছ তারে, তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে। নবীজি কইছে তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাসটা তাই গরম লাগানোর লেগে ষড়যন্ত্র, ফাঁক ফাঁক খায় না, ফাঁক ফাঁক খায়। যারা পরে আছে তারা খেতে বইব, দুবাক বইব, ঘাসও বইব, কামড়ালে ভাগ্য গোসল করে নেব, মারহাবা বলো। তাইলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষে না পক্ষে? পক্ষের হুজুর পাওয়ান বড় বিপদ। আমি আমার হালাই দিয়ে কি যাবেন গা, আমরা কিন্তু ওয়াজ মতন শুরু করতে আসছি। মারহাবা কর না কেন, জুড়ে কন মারহাবা, সবাই কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম অন্তরে ভয় থাকবে কারো? মাশা মাশা। মুসলমান মন দিয়ে শুনো, ভয় রাখবো অন্তরে আল্লাহর। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না। কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না, ঠিক কিনা? কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আমার যুবক নেশা করতে পারে না। আজকে বাংলাদেশ ডিস্ট্রয় হয়ে গেছে, বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যুবক কোনো না কোনোভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ যখন নেশা করে তখন মানুষ তো সুস্থ স্বাভাবিক থাকে না। তো নেশা করলে তো অস্বাভাবিক হয়ে এই কি করতেছেন আপনি? একজন যুবক যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায়। তখন তে মা কিতা, বউ কিতা, বোন কিতা, শাশি কিতা এটা চিনে না, তো অসুস্থ। নেশায় পড়ে যুবকটা যখন অসুস্থ হয়ে যায়, তখন সে মায়ের গায়ে হাত উঠাইতে 1 সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা? তার তো নেশা উঠছে, কি আর মা কি এর জি, তা মার কানের তে জিনিস লইয়া দৌড় দিব। মা আহারে আহা, মা গ্যাস্ট্রিকের তা আলসার হয়েছে, ফুতের ইউনিভার্সিটিতে পড়ায়। ফুতে ফোন করে কইছে আম্মা, সব ফলাফানির জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমও সবাই জিন্সের প্যান্ট কিনছে। আম্মা আমি যে গ্রামতে আইসি এটা নিয়ে বুঝ জ্বালাইছে, আগিলা দিনের প্যান্ট, এটা নিয়ে আমার প্যান্ট লই আইসি করে। আম্মা ফারবানি কয়টা টেহা দিতে, আব্বারে কই হোসেন ফাললে কয়টা টেহা পাঠাইলে একটা জিন্সের প্যান্ট কিনতাম। মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতেও পারে না, হ্যাঁ বুক জ্বলে। এবিডি কয়টা টেহা জমাইছে, বুট চাউল জমাইয়া জমাইয়া বেচ্চা ফাইলার তলাত কয়টা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। রাধিকা দিলে এমবিবিএস বড় ডাক্তার আইয়ে, দুর্গাপুরের এবিডিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেব, কত স্বপ্ন। তিল তিল করে কয়টা টেহা জমাইছে। ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কইছে আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে, আমার নাই। কাউ শুইতো গেছে রাতের বেলা, মায় কান্দে, বাপে কয় কান্দো গেড়ে, কয়েতে দি ফোন করলো, তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবে, ইজ্জত যায়। তারে কদিন ধৈর্য ধরতো, আলুডি তুইলা লই, দান্ডি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনা দাম। আমার ফুতেরও কেউ ধৈর্য ধরতো, ধৈর্য ধরন যাইতো না, তে সরম পাইব।
আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম এহেন 100 টেহা হইব, লগে আপনিও 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিনদালা। সুবহানাল্লাহ বললা। এইবার ডাক্তার দেখাই চালা জমাইলে টেহারি বিকাশে ফাড়াই দিছে। ফুতে তো বুঝছে না কোন টাকা। ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে নাকি নানার বাড়িতে মামুরতে হাওলা টানছে। এই টেহা দিয়াতে জিন্সের প্যান্ট কিনছে, এবিডিয়ে খাইতেও পারে না, বুক জ্বলে। এরা সান্ত্বনা আমার ফুতের ইজ্জত দিচ্ছে। ফুত ফাটাইছে, ঢাকা ইউনিভার্সিটি পড়তো, তেও ভালা ছাত্র, কষ্ট মষ্ট করে প্রাইভেট টাইভেট পড়াইয়া কোনো মতে টিকছেও। ঈদের সময় বাইতাইয়া না, ফোন দিয়া বাপে জিগেছে, পুত্রে তুই আবার একটা ফুট তুই নাই ঈদ করি কেমনে? তাই কইছে আব্বা ঝামেলা আছে। পরে খবর পাইছে ঝামেলা কিতা জানেননি? পহেলা বৈশাখ। পহেলা তো ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে আছে। কয় তারিখ ঈদ গেছে বাপ? 11 তারিখ ঈদ, 14 তারিখ পহেলা বৈশাখ। এই আটকা আওয়ান যাওয়ার একটা ঝামেলা না। আবার এটা রেডিমেড হইব তো, কিতা বানাইব তো, কাজ আছে তো। নাউজুবিল্লাহ কোনটা কেন? মা কান্দে সেমাই রান্দা সরাসরি তার পছন্দ নাই, খোল করাইয়া কুচি কুচি করে কাটতে দিলে তো কুচুর কুচুর কামড় পড়লে তার ভাল লাগে। মা হাওলা তাই না নাই খোল করাইয়া সিন্নি রানছে, সিন্নিটা বাইরা লইয়া বইয়া চাইয়া কান্দা দিছে আমার ফুতে না সিন্নি খায়। ফুতে দিয়ে আইল না। তে নববর্ষ করে মাইয়া ফানে ফোলা ফানি মিল্লা ফেসা বানাইছে, বাঘের ছবি বানাইছে, মূর্তি বানাইছে, বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে। মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে কল্যাণ আসবে না, শিরিক, তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না, ঠিক কিনা? লাভ মঙ্গল দিব কারো, মঙ্গল দিব কারা? ফেসায় অসভ্যের দল কেউ বুঝাইয়া কইছে না। আর এই ব্যাককলের দলেও বুঝছে না। তারা ফেসা বাঘ নানান মূর্তি সুর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ। মঙ্গল শোভাযাত্রা এই বাংলাদেশ গজবে ধরছে, ঠিক কি না? গজব। ফলামাইয়া জন্ম দিয়া সাইরা দিয়া বইয়া রইছেন, তে কই যায় কিতা করে এই খবর নিতে হবে, নাহলে আব্বা আম্মা কিয়ামতের ময়দানে আসামি হবে। তামাশা দেশটার হরিণ হয়ে শুরু হয়েছে। মনটা যা ধরে তা করো, মূর্তি পূজা করিয়া তুমি দেশের ভিতরে কল্যাণ লই আইবা। ইয়া একটা দেখলাম বুড়া, তাই কম্মালা কাটিয়ে ফেলেছে গায়ে, তে শুভ নববর্ষ কইয়া মাইয়া ফেলে উফরে গিয়া পড়ে কিতা করে কিতা না। ভাঙ্গা আলতা। হ্যাঁ, শুভ নববর্ষ অসভ্য কহালের উদাম কইরা চিহন জিংলা দিয়ে ফাত ফাত কইরা খিচন যাইতো তারে। মুসলমানের দেশ, একটা 92% লোক মুসলমান রে। 92% তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ করস। শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য। শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য, মানুষের বাহিতে আদায় করণের লেগিয়া। আর তোরা এটা একটা তামাশা বানাইলিস, তোরা আল্লাহর লগে শিরক শুরু করে দিস, ঠিক কিনা কহ? এই জন্য নববর্ষ দেয়নি এই বছর, এই জন্য নববর্ষ আবিষ্কার হয়। বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয়। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? উত্তর খেয়াল করেছেন। ও যুবক, তোর মায় চিকিৎসার টেহা দিয়া তোরে ভার্সিটিত পড়ায়, তোরে জিন্সের প্যান্ট কিনা দেয়, আর তুই হেই টেহা দিয়া আনন্দ করস, ফুর্তি করস। তুই মার টেহা নিয়া বাপের টেহা নিয়া মূর্তি বানাস, শুভ নববর্ষ করস, মঙ্গল শোভাযাত্রা করস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস,
বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, মেলা করস। না 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 আব্বা, এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না। তুমি চিন্তা করে রাখো, এই যৌবনটা তোমার থাকবে না। একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবা, চিল্লাইতা পারবা, দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, আমিন কর। আমার আবার কন্যা আরো করেন, আর হেতে যে উঠটা গেল কেউ যাতা দিয়া তারা হতাই নিলেন না, দেখি তো উঠটা যায় কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া। হাডুডু খেলার সময় দাঁড়া দিয়ে ধরালো, তোতে যাইতে লইছে পরে তারা ঘুমর করে কিন্তু চুপ্পা করে হালাই দিবেন না তারা দিয়ে মাহফিল তো উঠে। আমিন কর। ওই আরেকটা সুহি দিতে আছে উঠোনের দিকে, মারহাবা কর। তাহলে অন্তরে না ভয় থাকবো কার? তাহলে আল্লাহ যে চিনছি না, আল্লাহরে ভয় পাই আল্লাহ আমি এই সুরাটা তেলাওয়াত করছি। হ্যাঁ রাসূল, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। কোন সময় কইছে এই কথা? কাফেরেরা ইয়া নবীজিরে ধরছে, ধরে কয় তুমি যে এক আল্লাহ করো, তোমারে আমি একটা কথা জিগাই, আমরা হগলে মিলা কয় জিগান না। কয় তুমি যে আল্লাহ কও, আচ্ছা বুঝলাম আল্লাহ আছে, এবার আর আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর পরে কেডাইব, এবার কি সারা জীবন থাকবো নি? কাফেরারা নবীজিরে ফেসো হালাই দিছে। কয় তোমারও তো আব্বা আছে। কি কায়দার কথা ইচ্ছা লইছে দেখেন। কয় তোমারও তো আব্বা আছে, তোমারও তো আম্মা আছে, তুমি তার এমনি দুনিয়ায় চাইছো না। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, তারা দুইজনে মিল্লা বিয়া শাদী হয়েছে, মেলামেশা হয়েছে, এরপরে না তুমি দুনিয়ায় চাইছো। আল্লাহ দুনিয়ায় চাইলো কেমনে? আল্লাহর আব্বা আম্মা কেডা, এবার কি সারা জীবন থাকবো নি? এরপরে এবার আর জায়গাটা কেডা দখল দিব? এবার নবীজি আরে বর্বরার দল, এটা কইল কি তার অসুবের দলে? আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে। নবীজি চুপ করে বইয়া রইছে। কি কইতাম গিয়া কি কইয়া লাই? জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও নবী, আপনি কইয়া দেন, তারা যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি যে আল্লাহ, তিনি এক ও দ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তিনি কেউতে জন্ম নিছেনও না, কেউ জন্ম দিছেন। তো তার ও আল্লাহ কি রকম? কয় হয় রকম তো। কয়তো এমনি আমরার ভিতরে কার মতো চেহারা টেহারা? তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাই সাহেবের মতো, নাকি লাহাব ভাই সাহেবের মতো, নাকি জেহেল ভাই সাহেবের মতো? আমরার ভিতরে কার মতো? তোমরা আল্লাহটা খেয়াল দেওয়া হয়েছিল তোমার লগে? আমার আল্লাহ ডাক দেওয়া কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন? আমার আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। মতো আছে কথা না? মতো আছে, আব্বা আছে, আম্মা আছে, জি আছে, ফুত আছে। আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়, এইটা বিশ্বাস করতে হবে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তাইলে ভালো যিনি দেবেন তিনি কে? এটা কোনো হিসাবে দিতে পারবো নি? আর কথা কই খুশি মনে কথা কইয়ার, আর বুঝে না ধরলে কইবেন যে না পারবো, এখন দুমদে না তাহলে দরকার কিটা? আপনার ভালো মন্দের ক্ষমতা কার হাতে? কোনো হিসাবে বালা করতে পারবো নি, কোনো হিসাবে খারাপ করতে পারবো নি। হ্যাঁ, হিসাবে দোয়া করতে পারবো। হিসাবে কি করব? দোয়া করব। কিন্তু হিসাবে আপনার জিও দিতে পারতো না, ফুতও দিতে পারতো না, ভালোও করতে পারতো না, খারাপও করতে পারতো না। এটা বিশ্বাস করা, এটা হলো ঈমান, ঠিক কিনা কর? আমরা দেশ শুনতেও সরম, কইতেও সরম, না কইও ফারা যেত না, নইলে বুঝবেন কেমনে? কেন? যত সরম হোক, জানতে হইলে তো শুনতে হবে।
জানতে হলে মানতে হবে, আর জানার জন্য শোনা জরুরি। হয় পড়বেন, না হলে শুনবেন, না হলে জানবেন কেমনে। আমরা দেশে দেখবেন এই যে এই ফিরালিরা, এটা তো জমলো গেলে, এটা জমার পিছনে কারণ হলো, এটা হলো সম্পূর্ণ পুঁজি ছাড়া অভিনব একটা সাংঘাতিক একটা ব্যবসা, ঠিক কিনা পাও? আমরা বাংলাদেশও একজন ফিরসাব পাইতেন না, যেই ফিরসাবে গরিব। আমি অনেক ফিরসাবের বাইক গেছি, খুঁজছি, এবার টেহা পয়সা কীরকম, জাগা জমি কীরকম। অধিকাংশ ফিরসাব বাংলাদেশও ধনী। ধনী হয়েছে কেমনে, জিজ্ঞাসা কিন্তু ধনী কেমনে হগলে আমার এলাকার তারা কইছে, হুজুর এবারে যেই দিন ফিরসাব হইছে, এই ভক্ত মুড়ি দ্বারা হগিন্নি বেডি রিক্সাওয়ালা চাউল দেয়, ডাল দেয়, টেহা দেয়, আল্লাহ করলে জমাইতে জমাইতে কয়কানি ক্ষেত কিনছে। এবারে মার্শাল্লাহ অনেক আগুয়াই গেছে। আচ্ছা, ও আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন, ধনী বেড়ায় ফিরসাব হইতে পারলে গরিব মানুষে ফিরসাব হইতে পারবো নি? কথা কথা পারবো নি? তো গরিবের সংসার চলবো কেমনে? আমি তো বাংলাদেশে কোনো ফিরসাব দেখছি না সিএনজি চালায়, কোনো ফিরসাব দেখছি না রিক্সা চালায়, কোনো ফিরসাব দেখছি না অটো চালায়, কোনো ফিরসাব দেখছি না বাক্সত করে আইসক্রিম দিছে। কি সমস্যা কি? নবীজি যদি কাম ছাড়া একদিনও না খাইয়া থাকে, আহারে মুসলমান, কিছু হুলতা চাও না। উহুদের এই খন্দকের যুদ্ধের সময় কাফেরেরা সাইরুগুল দিয়া মদিনারে গাড়াও দিয়া লাইতে আছে। খন্দকের যুদ্ধ আইএসেরা নবীজি চিন্তাত করে গেছে, সকল একটা মিটিংও ডাক দিছে, ডাক দেখো ও সাইরুগুল দিয়া যে কাফের আইতেছে কিনা কর্তা, তাই সাইরুগুল দিয়ে আমরা খাল কাটতালাম, খাল কাটতালাম, মরুভূমির যে খাল কাটো, এটা কোনো আমরা দুর্গাপুর খাল কাটো না, এক জিনিস না। কয় খাল কাটতালাম, কাউ খাল কাটতে কেমনি? কই আর রাসূলুল্লাহ আমরা মেহনত করাম, সকলে মিল্লা খাল কাটাম, এটারে কয় খন্দক। খাল মানে খন্দক। এরকম কাটছে, এমন ফাঁস করে কাটছে, ফাল দিয়া যে কাফের আইব এই সাহস নাই। খালের তলত নামলে ইডাইয়া তারে মাইরা লাইব, বুদ্ধি করে সেরা মুসলমান সবাই দিন রাত খাইটা এরকম খাল কাটছে। আমরা দুর্গাপুর গ্রামের সাইডগুলো যদি খাল কাটতালাম ওখানে গভীর কইরা, আর অন্যরা যদি আপনারা মারতো আইয়ে খালের হেইফারও থাইকা এরকম লাডি দেখাইব, ঘুষি দেখাইব, আপনারা এইফারও বইয়া বইয়া বিড়ি টানবেন আর আইসাইবেন। কি খবর কি? ঠিক নিও কথা না, ঠিক নেই? আপনাকে কি ফালদা না রে? ফালদা এবারও না, এই যে এতে সাহস করে ফাল দিছে, গুচ্ছুটি ভিতরে ফিরে গেছে, আর ইডাইয়া তারে ফলাফাইনি বেরিয়েতে জায়গা থায় নয় শেষ। মুসলমানরা বুদ্ধি করে খাল কাটছে, খাল কাটতে দিয়া বড় একটা পাথর পড়ছে। এটা ফিটটা ভাঙ্গেও না, কেউ আলগি দিয়া তুলতেও পারে না। নবীজির কাছে খবর গেছে, এই ইয়া রাসূলুল্লাহ, খালের ভিতরে একটা বড় পাথর পড়ছে, এটা তো তুলতাম পারি না। নবীজি কয় টেনশন করে না, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন, তিনি লুঙ্গিটাকে শক্ত করে পড়লেন, তিনি ওই পাথরটারে ধরে আলগি দিলেন। পাথরটা নড়ে না, বড় ওজন। কোন নবী এটা চিনছুনি নবীরে? একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর ক্ষমতা আল্লাহ দিছে, দুনিয়ার ভিতরে একজন যুবক যে দূর ক্ষমতা পাইছে, জান্নাতের ভিতরে এই যুবকে ক্ষমতা পাইব 70 জন যুবকে। আমরা তরিকুলে তখন তার যে দূর তে যদি আল্লাহ আল্লাহ করে জান্নাতও যাইতে পারে, তার শৈল 70 জনের জোর হইব। সুবহানাল্লাহ কেন কেন? আর জান্নাত খেয়াল করেন, করলাম সিহন কথা, একজন যুবক দুনিয়াতে যে দূর ক্ষমতা, জান্নাতও গেলে তে পাইব 70 জন যুবকের ক্ষমতা। আর জান্নাতি 70 জন যুবকের যেই ক্ষমতা নবীজিরে দুনিয়ায় দিছে, সেই ক্ষমতা 5-6 জনের ক্ষমতা হইছে না? কথা কথা কয়জন না? কেমন হইল 70 জন হইল কেমনে? একজন যুবক দুনিয়ায় যেই ক্ষমতা পাইছে, তে জান্নাতও গেলে তার ক্ষমতা পাইব কয় গুণ? আর জান্নাতের 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আমার নবীজির আল্লাহ দান করছে। এই নবী গিয়া পাথরটা আলগি দিছে, পাথরটা আলগি দিছে, পরে তুলতে পারতেছে। কত হয়েছে? ইয়ে করছিলেন 4,900। 4,900 যুবকের ক্ষমতা দুনিয়াতে নবীজিরে দিছিল। কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কেন? কইয়া লইতাম কথাটা। এই নবীজিরে এক বর্বরায় কাফের, নবীজি যেদিন হিজরত করতে যাইব, যেদিন মক্কাতে মদিনা যাইব গা, নবীজি গিয়া দেয় দরজাটা বন্ধ কাবা ঘরের। নবীর মনটায় কয় 2 রাকাত নামাজ পড়তাম। এই নবীজি গিয়া চাবিটা কার কাছে জানে তো? হেবারার নাম উসমান।
ইয়া ডাক দিছে উসমান ভাইসা বাইক নিও। এবারে দরজা খুলছে, পরে কয় কেডাইরা? কামি নবী মোহাম্মদ এলা। কাহো তুমি কি হলে হলো? খবর তো জানো না, তোমার কাল্লা কেটে লাগবে, লোক আইতে আছে, মিটিং হইছে। নবীজি কয় খবর আমি পাইছি, আল্লাহ জানাইছে, আমি যাই গেম ভাই, আমি জানি আমার বিরুদ্ধে সকলে গেছে গা, আমি কোনো মক্কায় থাকতাম পারতাম না, দয়া করে ওদের চাবিটা দেন, যাওয়ার রাগি দিয়ে 2 রাকাত নামাজ পড়া যাইতাম, মন নাই। সুবহানাল্লাহ। আমি তো যাই গেমে, আমি তো থাকতাম পারতাম না, আমার আল্লাহ হুকুম দিয়ে আলাইছে সইলা যাইতাম, দয়া করে একটু চাবিটা 2 রাকাত নামাজ পড়ে যাই। ওই উসমান চাবিওয়ালা ডাক দেওয়া কয় সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ। আল্লাহর নবী চোখের পানি ছাইড়া দিছে, খপ করে হাত ধরছে, ধরা কয় ভাই আমি কেউর কাছে কইতাম না, কেউ জানতো না, দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধইরা ঠাস করে একটা ধাক্কা মারছে, নবী উল্টাইয়া বালুত পড়ে গেছে, নবী আস্তে করে উঠছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজিকে উসমান রে তুই কার গলার ধাক্কা দিলি রে উসমান, আমার অন্যায়টা কি তারে? জীবনে তো মক্কার কোনো মানুষ আমার দরজা গিয়া খালিয়াতে গেছে না, কোনদিন খালিয়াতে ফেরত দেই নাই, গরম থাকলে দিছি, না হইলে কইছি কাল খাইও। এই মানুষটার গলায় তুই ধাক্কা মারলি, তুই আমার সিজ্জতারে উসমান কার গলায় ধাক্কা মারছ? আবার নবীজি কান্দে আর কয় উসমান তুই যে আমারে ধাক্কা মারছ, আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতাম ফাড়ি রে, আমার এই আঙ্গুলটা দিয়া তোর মাথার উপরে রাখিয়া আস্তে করে যদি একটা সাফা দে, তাইলে লগে লগে তুই টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবি। কারণ 4,900 যুবকের ক্ষমতা নবীর শৈলের ভিতরে। সুবহানাল্লাহ। তারে আমার তো মনে হয় যাতাও লাগতো না, আঙ্গুলটা আপনি ঘুরান দিলে যেতেন না, ঠিক নিও। আর তারে যদি মাথার ধরে যাতা দেয়, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে যেত না, ঠিক কিনা কর? 4,900 যুবকের ক্ষমতা নবীর শরীরের ভিতরে। হে নবীর গলার ধরে তুই ধাক্কা মাইরা লাইছ, কলজাত ভয় নাই? অন্তরে না কার ভয় থাকবে? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু শেষ করে দিতেছে। উডৌডি করেন না, মাহফিলের ভিতরে উডৌডি এটা আমার পছন্দ না, এটা আমি কোনো সময় পছন্দ করি না। আমি নিজেও কোনো মাহফিলও গেলে যদি উডনে লাগে, মাহফিল শুরুর আগে উঠতে লাগে, কারণ ফরি দিয়ে উঠতে এটা খারাপ লাগে। আমার যেমন খারাপ লাগে, মানুষের তো খারাপ লাগে। আমি অনেক বড় বড় বক্তার লগে আলাপ করছি, আমি তো আর এত বড় বক্তা না, আমি তো ছোটো মানুষ। অনেক বড় বড় বক্তার লগে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে, তারা আমি কানে কানে জিগাইছি, ও এই মাহফিলতে যে লোক উঠে কীরকম লাগে? তারা অনেকে আমার কইছে সেতুডে, অনেকে আমার জানাইছে সাংঘাতিক সেতুডে। তা আমি আমার তো সেতুডে কয় হবে না রে সেতুডে। মাহফিল থেকে উঠতে গেলে এটা কেউর কাছে ভাল লাগে। আমিন কর, বইয়া লাও না, বইয়া লাও, বহ নিশ্চয় বহ, সুন্দর করে আরাম করে বহ, হ্যাঁ ভালো করে বহ, এটি বহ আনা তো তো বুঝ দিতে আছে লজেন দিয়ে, লাড়া মেরে বহ। আমিন কর, জুড়ে কর। আচ্ছা অন্তরে না ভয় থাকবো কার? এই ভয়টা কারে কয়? ওই যে দুধের মধ্যে ইসলাম আসলাম, এটা মনে আছে নিও, এইটা সের দিকে জায়গা। আমিন সব আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা এবার নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় মানুষ, বড় রাগী মানুষ, বড় মায়ার মানুষ, রাগও বেশি মায়াও বেশি। যেই দিন উমর খলিফা হইছে, প্রত্যেক দিন এশার নামাজ পড়ে একটা চাবুক লইয়া বাড়ি যাইতো গা, গুইরা গুইরা চাইতো কে খায় না, কে ঘুমায় না। আমরা তো সৌদ এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, কেড়াই গুইরা গুইরা কুদুর চায়। এই যে আমরা ভাই কি তো হইব, মাইদে 1 ঘন্টা একটা ঘুরান দেব না, একটা হুন্ডা লইয়া অথবা গাড়িটা লইয়া, যে আমার উপজেলাটার ভিতরে কারা জানি কষ্ট আছে রে,
একটা ঘুরান দেই, এবারে তার কোটি কোটি টাকা খরচ করার লাগতো না। আচ্ছা একবারে অসুস্থতায় কানতে আছে, এবারে যদি উপজেলার চেয়ারম্যান হয়, ঘরটার দরজা দিয়ে লাড়া দিয়া যদি হবে কি তো কান্দাকাটি কি রে, রাইতের 12টা থেকে ফ্যাট বেদনা শুরু হয়েছে, অহন তো বেদনায় হুশ নাই, এবারে যদি একটা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায় হাসপাতালতে টেহা তারাই দিব, এবারে ফোন দিছে অ্যাম্বুলেন্স আইছে, এরপরে অ্যাম্বুলেন্সে তারে লইয়া গেছে, নিয়ে চিকিৎসা হয়েছে, ফজরের আগে দিয়ে তার ব্যথা ভালো হয়েছে, বাইতাইছে, তে এবারে বুঝি পরের বছর বুট খুঁজন লাগবো, আমারে বুঝাইয়া কনছেন পরের বছর কি হাতের কাছে এবারে বুট খুঁজন লাগবো, হাতে বুট লইয়া আটবো, কয়টা লাগবো লোন, ঠিক কিনা কম? আপনার মানুষটি এত ব্যবহার কিনে এই সাধারণ বুঝটা বুঝে না কিনে, এটা কি কঠিন কাম বেশি? মাসে একবার বারণ না, সপ্তাহে একবার বারণ না, যেদিন শরীরটা ভালো লাগে ওই শরীরটা মশলা ফুলফিল নিয়ে গেল, হ্যাঁ তো কদুর মাঝে মাঝে একদিন বাড়ি হলে কিতা অসুবিধাটা কিতা হলো, সমস্যাটা কিতা, আমি তো এটাই বুঝি না কিচ্ছু। আপনি কি ঘরে ঘরে খানা দিয়ে পারবেন? আপনি ঘরে ঘরে সকলের চিকিৎসা করে পারবেন? একটা করবেন ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা কম? এর দুরাহর নাম্বার তাড়াতাড়ি দিছেন আল্লাহ, কারবারটা কিতা, এটা কি কঠিন কাম বেশি? এটা তো কঠিন কাম না, তো অমর হয়ে যাওয়া যায়, ইতিহাসে অমর হয়ে থাকা যায়। এই দেখেন আজ ১,৫০০ বছর আগে উমর গেছে, আজ যদি আমি দুর্গাপুরে গিয়ে ১,৫০০ বছর পরে উমরের কথা কেমন লাগে, কেড়ে লাগে। এবার এমন কাম করে গেছে না কই উপায় নেই, কথাটা শুনলে না বুঝবেন কারবারটা কিতা। আসার নামাজ হয়েছে, কি নামাজ? কথা কয়ে নো কি নামাজ? তারা ডাইনি দিয়ে যারা চেয়ারও আছে কথা কইতেন না, এই কি নামাজ? তে কইব করতে কয় সামনে ফজর, কি নামাজ? খুব খেয়াল করে শুনেন, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় তো না, প্রত্যেক দিন হয়তো না, ২৬ সালে মাহফিল দেখতে আইছি নাই, ২৫ দো ফইলে নাই, চলতে আছে ২৪-এ না। মার হাবা কন না কেন? আমিন কন। আসার নামাজ শেষ হয়েছে পরে ঘরের একটা চাবুক লইয়া বানিয়েছে, সামরার একটা চাবুক আছে বিখ্যাত, এটা দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়া লাইছে, হুদা দৌড় দিচ্ছে না, ঘটনা তো শুনছো না কিচ্ছু। শয়তান উমরে যখন বাড়িতে রাস্তা চেয়ারের উন্নয়ন, উমরে যখন চাবুকটা লইয়া খালি রাস্তাত গেছে, শয়তান উঠতে দিছে দৌড়, দৌড় দিয়া যাইতে সবাই ডাকতে গেছে আইয়ে, আইয়েরে কইয়া সবই দৌড় দিছে, কিন্তু খেয়াল নাই। একদিন নবীজি, আরে কথা তো বাইরে যে গীতাছে রে, একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ওনার যারা ওয়াইফ, কি ওয়াইফ? ওনার যারা ওয়াইফ, আমরা যারা আম্মা, নবীর ওয়াইফ আমরা কি আম্মা, আমরার আম্মারা নবীজির সকলে মিল্লা বেড দিয়া ধরছে, একজনে কয় আমার বিছনার চাদর লাগবে, গীতা তোমার গীতা লাগবো, কয় বাসন ফেলা লাগবো, তোমার গীতা কয় ডুবানি চামিচ লাগবো, তোমার গীতা কয় 2টা বালিশ লাগবো, সকলে যেমনি কইতে আছে। নবীজি কই কি, আমি তোমরা বিয়ার সময় কইছিলাম না আমার ঘর সম্পদ পাইতা না সুখ পাইবা, সুবহানাল্লাহ কইতেন না? তোমরা দি সম্পদের লেগে পাগল হইছ, হ্যাঁ কি কারবার কি? সকলে বেড দিয়া ধরছে, কয় না না, আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়, আপনি হলেন মুস্তাজিব দাওয়া, আপনি যেই দোয়া করেন দোয়া লগে লগে কবুল, তা আপনি কিন্তু আল্লাহর কাছে কইবেন না, ফোনের দিনে তো তুষক মালিশ আই এখন ভাবলে সমস্যা নিতে, সুবহানাল্লাহ করে নবীজি কা শরম করে, কি করে আমার কথাটা কি করে, তা আমার শরম করে, আমি আল্লাহর কাছে এটা জিনিসপত্রের কথা কইতাম পারতাম না, আল্লাহ আমার হাত জিলে আমি কি রাজি হয়েছি? আল্লাহ আমার কইছেন না তোর পাহাড়টার স্বর্ণ মানাই দেন, নিবেন নি, আমি কিছু অসম্ভব, আমার স্বর্ণ লাগতো না, তোর পাহাড় দিয়ে আমি কিতা করাম, আপনি খুশি থাকলে সারবো, সুবহানাল্লাহ কইতেন না? আর হেই আল্লাহর কাছে আমি কইম ডুবানি সামিসের কথা, এই বাসন ফাল্লা তুষক মুষক বালিশ বলিস, এইটা হইতো না, আমার দিয়ে হইতো না। সব বেগম সাহ নবীজির আমার আম্মারা, তারা বেড়িত মানুষ না, তারা তো মনে করছে বালিশটা মাথার দিয়ে হুটতাম ফলে আর দুনিয়া যাও, তারা মনে করছে এইটাই বুঝে সব। নবীজি তো বুঝ জ্বালাইছে, নবীজি কেন কইটা পারবা, দিতাম পারতাম না, সুবহানাল্লাহ কেন? নবীজি মনে মনে চিন্তা করতেছে, বেড়িতে যেমনি বেড় দিয়া ধরলো, কেমনি উঠতে যাইতাম, সারেও তো না, দিতামও না, সারেও না, উডন কেমনি? নবীজি মনে মনে দোয়া করতে আছে, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, চাইতে দেরি রে,
আল্লাহ তারারে রাস্তা দেখাইতে দেরি করে না। নবীজি ডাক ডাক আল্লাহ তারা দি বাসন ফেলা ডুবানি স্বামীর ডাক দেখছি তুষক বালিশ চা আমি কিতা করতাম। আল্লাহ মনে মনে তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, দোয়া দো কবুল হইয়া গেছে গা। এমন সময় ঘরের ফিসি দিয়ে একবারাই খেলিয়া কয় আসসালামু আলাইকুম। খালি সালামটা দিতে দেরি, বেরিয়ে তুইটা দৌড় দিতে দেরি না। সব ভালো লাগেন না? সালামটা দিছে পরে আওয়াজটা হুন্ডা 9 জন বিবি, নবীজির এক লগে 9 জন বিবি ছিল, 9 বেডি উঠে দিছে দৌড়। এই সালাম দেউন না বেটা দরজা তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে আইতাম নি। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজি কয় আমার ঘর আইবা আবার এটা জিগান লাগে নাকি? আইয়া সেরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির নবী আপনার সালাম দেখছে যে বেডিত্রি যে দৌড় দিছে, ওহনো দবদবানি আওয়াজটা শোনা যায়। উমরে এই বেটাটা আছিল উমর। সুবহানাল্লাহ কয় না? উমরে ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল কারা? কয় তোমার আম্মারা। কয় তো তোমার আম্মারা দৌড় দিছে গেরে? কয় তোমারে তারা ডরাই দো, তোমার সালামের আওয়াজ শুনি তো তারা দৌড় দিয়া লাইছে। কয় আমারে ডরাই কি তো আপনারে বাদ দিয়া ডরাইবো আপনারে? না ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুসকি হাসি দিয়া কয় তোমার এগুদা বেরিয়েতে ডরায়, শয়তান ডরাইয়া ডরায় না। তোমার এগুলো বেরিয়েছে ডরায়, শয়তানেও তো তুমি আইতালে উঠতে দৌড় দিয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? হে উমর, হে উমর, এশার নামাজ কি নামাজ না? এশার নামাজ পড়ে চাবুকটা হাতে লইয়া আস্তে করে বাড়িস। ঘুরতে 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 অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর। আরে নবীনগর একটা উপজেলা কয় মাইল, পুরা পৃথিবীটারে কোমরা কাটা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 33 লক্ষ বর্গ মাইলের আয়তনের প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমর একদিন চাবুক লইয়া বাড়ইছে এশার পরে। ঘুরতে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে। হযরত উমরে শুনতে আছে, ফিস ফিস কথা শোনা যায়। উমর ঘরটার কান্দাত গিয়া বইছে, দেখে যে ঘরটার ভিতরে মাত্র 2টা মানুষ আছে, একটা মহিলা আর একটা মেয়ে। মহিলাটা কইতে আছে, ও মেয়ে আমার, সংসার বুঝে আর চালাইতাম পারতাম না গো, জিনিসপত্রের যেই দাম সেই অনুযায়ী আয় নাই গো আম্মা, কিতা করতাম? মেয়েটা কয় আল্লাহ বরকত দিব। কয় বরকত আল্লাহ দিব, ঘরের দুয়ারও দাঁড়ায় না, খাজুর দিয়া যাইতো না, রুটি দিয়া যাইতো না। আমরার চিন্তা তো আমরাই করণ লাগবো গো, তাড়াতাড়ি কর। অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি, অহন্দ দুধ কম। অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি করে একটা এই দুধের ফাইলার আর কুদুর ফানি দিয়ালা, তাইলে 1 কেজির জায়গায় 2 কেজি বেচতাম, ফাললে মোটামুটি সংসারটা চালাই যাইতাম ফারাম। মেয়েরা ডাক দেখ আম্মা, ও আম্মা, কয়দিন আগে না আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আইন করছে, খাবারের ভিতরে যারা ভেজাল দেবে, দুধের সাথে যারা পানি দেবে, তাদের নাকি কঠিন শাস্তি হবে। আম্মা তুমি কি এটা শুনছো না? তুমি কি উমরে ডরাও না? উমরে যদি শুনে গো আম্মা, সেই সত্য মন তোমার এমন শাস্তি দিব, দুধের লগে পানি নিয়ে নেওয়া রুচি থাকতো না। ও আম্মা এটা ভালো হইতো না। উমরে কোনো মতে জানতো ফেললে আমরা মা বাইয়ারে সাংঘাতিক শাস্তি দিব। যে দূর ভাইছি এর দূরে বেশি দরকার নাই। বেডি ডায় কয়, মা ডায় কয়, ব্যাক লইছ তো আমার ঘর। উমরে কি ফিসি দিয়া বইয়া রইছি নিহি? উমরে সেগা নাক ডাইকা ঘুমায়। এ আন্দাইলে তো কার ঘর কেড়ায় যায়। মিয়াইলা তাড়াতাড়ি, ফর হইলে আর মিয়াইতে পারতি না। এবার মেয়েটা চোখের পানি সাইরা কয়, হ ঠিকই কইছ আম্মা, উমরে ঘুমাইতেও পারে গো, কিন্তু একজন আছে গো, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। এমন একজন আছে গো, সবাই ঘুমায়, তিনি ঘুমায় না। তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা কালতে আম্মা, আম্মা উমরে না ঘুমাইব, আমার আল্লাহ তো ঘুমাই না,
আল্লাহর দেখাইয়া দেখাইয়া আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। কিয়ামতের ময়দানে বিচার দো মরে করতো না, আল্লাহ না করব। আমি পারবো না গো আম্মা, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। ওমর শুনে নাকি শুনে না? ওমর কানতে কানতে ঘরে গেছে, নিজের বেগম সামনে ডাক দিছে, কয় আমরা তারে বিয়া করানোর লাগিয়া তুমি যদি কবে দূরে ঘুরতে আসো মাইয়া পাও না? একটা মাইয়া পাইছি, সুবহানাল্লাহ, একটা মাইয়া পাইছি, পছন্দ মতো একটা মাইয়া পাইছি। এই মাইয়ারা বিয়া করাইতাম পারলে আমরা ভালো হইব। কয় তারা জানি দেয়নি, কয় আশা করি দিব, চাইলে বোধহয় না দিয়া পারত না। কয় মাইয়া কেডা? এবার বউয়ের লগে কয় মাইয়ার বংশ পরিচয় নাই। কয় আপনি আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কইছে নবুয়তের দরজা খোলা থাকলে আপনি নবী হইলেন হইলে, আর আপনার মতো আপনার ফলারে বিয়া করাইবেন। মাইয়ার বংশ পরিচয় নাই, তারা কি তা করে? কয় মাইয়ার বাপ নাই। কয় না থাকলে নাই। তারার কোন বংশ? ওই বংশ নাই। কয় মায় কি তা করে? কয় দুধ বেছে। সব ভালো লাগতেন না? কি বেছে? কি বেছে? কয় মাইয়ার মায় দুধ বেছে। কই দুধ তো একটা বেডির কাছে, আপনার বেডির মাইয়া নিয়ে আমার ফলারে বিয়া করাইতাম। এবার ওমর চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো, মাইয়ার মারা যেমন তেমন মাইয়ারা তো এক নম্বর। কয় কেমনে বুঝলেন? কয় দুনিয়ার ভিতরে আমি অনেক মাইয়া দেখছি, অনেক মানুষ দেখছি, কলজার ভিতরে এমন আল্লাহর ভয়ওয়ালা মানুষ আমি আর দেখি না। কি কথা? কথার ওজন করতে না? আমরাও তো মাইয়া বিয়া করাইতাম যাই, ফলা বিয়া করাইতাম যাই, আমরা কিতা বিচারি? টেহা কিরম? হ্যাঁ, মাইয়ার বাপের টেহা কিরকম? ভাইয়ের কিতা করে? বাড়িঘর কেমন? বংশাবলী কেমন? পরিচয় লাডুর জুর কিরকম? নাউজুবিল্লাহ না কেন? আর উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, দুধ দোয়াইনা বেরির মাইয়া পছন্দ করে আইয়া বলছে। ফুতেরা ডাক দেয়া কয় ফুতরে তোর লাগে বউ পাইছি। ফুতে কয় আব্বা কেমন? কই তুই কি দেখতে চাস? কয় না, আমি আপনি দেখলে সারবো। আপনি দেখছেননি কেমন? কয় ফুতরে এই মাইয়াটার যদি একটা আতো না থাকে, অন্ধ যদি হয়, এই মাইয়াটা যদি কানেও নাও, খেয়াল করেন, এই মাইয়াটা যদি কানেও না শুনে, চোখেও না দেখে, হাত পাও না থাকে, তারপরে আমি মাইয়াটারে পছন্দ করছি। আব্বাইর একটা কথা কইলেন, হাত নাই, পাও নাই, চোখ নাই, তারপর আপনি কেমনে পছন্দ করেন? কয় ফুতরে হাত পাও চোখ দিয়া কিতা করবি? মাইয়াটার কোল যারা ভরা আল্লাহর ভয়। দুর্গাপুরের মানুষ মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন মুশতাক ফৈজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আমার তরিকুল সহ যুবকদের মেহনতরা কামো লাগবো। আমার এই ওয়াজের কারণে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, ভাই যা করো, যা করো, যা চিন্তা করো, যা বলো, একজন দুনিয়ার কাউরে ডরাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ডরাইবেন শুধু আল্লাহরে, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করবেন না। আজকে গোটা পৃথিবীতে কাফের মুনাফিকরা আমার যুবকগুলোরে ধ্বংস করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ছোট্ট একটা কথা কই বুঝবেন, উডাউডি করো না। আচ্ছা হোক, আমরা ফলাফানে যে রেডিমেড জিন্সের প্যান্ট কিনে, প্যান্টটি দেখবেন টিকনার কাছে দিয়ে লাইটাছে গিয়া নাইয়া ঘুরে না, ঠিক নি রে? ফলাফান যারা পড়ো ঠিক নেই, এই টানতে আছে সিরা রাউন্ড যাইব, কিন্তু নাইয়া ঘুরে না। অথচ মাসালা হচ্ছে নাভি সহ, হাঁটু সহ দেখে রাখা ফরজ। দেখে রাখা কি? কিন্তু ষড়যন্ত্র কইরা এই কাপড়টি এই সব বিদেশতে ষড়যন্ত্র করে বিভিন্ন বিদেশি কোম্পানি আমরা ফলাফান প্যান্ট ফাড়ায়, এটি জিন্সের প্যান্ট, এটি এই উড্ডাদের কম,
উপরের অংশটা কম দেয়। এই কম দেওয়ার কারণে নাভির 3-4 আঙ্গুল নিচে থাকে, তেও যখন উবুত্ত হয় তার টিকরা বেড়াইয়া দেখা যায়, ঠিক নেই? তাইলে তার ফরজ আছে না গেছে? আচ্ছা, ষড়যন্ত্র তো এক জাতের না। আচ্ছা, এগুলো দিয়া না হইলে নামাই দিছে না, বুদ্ধি করে নামাইছে। কাপড় কোনো টান পড়ছে না। কাপড় যদি টান পড়তো তাহলে টাকনুন নিচে আবার সাইডে কোন টানছে কিন্তু, ঠিক নি রে? হেগুল দিয়া নিচে, হেগুল দিয়াও নিচে। টাকনুন নিচে কাপড় পরা আরাম না হারাম? আমরা ফলাফেন্ডে কয়গুল দিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা ক্যাশ টেহা দিয়া আমরা কাপড় কিনে আনাম, এগুলো দিয়ে নাইয়াও দেখা যায়, উফরি দিয়েও ফরস্তরক। কত বড় কঠিন কথা কইছে নবীজি। নবীজি কইছে কেউ যদি টাকনুন নিচে কাপড় পরে তে ইহুদি হইয়া মারা যাও, না হইলে খ্রিস্টান হইয়া মারা যাও, এতে আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ কত ষড়যন্ত্র কইরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আসুন একটু চিন্তা নেই, আসুন একটু ভাবি, আসুন একটু তৈরি হয়। যুবকেরা, তোরা আমার কলজার টুকরা রে, তোরা আমি কলজা দিয়া মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমি বুড়া বেড়াইতে যুবকটিরে মায়া করি বেশি। বুড়া বেড়াইতে রাগ হইছে, রাগুলে কি করছে আমার বেশি। আমি বুড়া বেড়াইতে যুবকটিরে কলজা দিয়া কে রে এবার আমি যদি কই এখন দৌড়, এবারে আমার লগে লগে লাগিয়া রয়েছে। আমি আইসি ঘরের থেকে, ওই যে মুরব্বী, আমি যদি কই ওই দৌড় দেন, এবারে কি তা করব? ওই হুজুর যান আপনি, আমি শরীর দিয়া বর দিয়ে আস্তে আস্তে কথা কয় না, আস্তে আস্তে। এবারে কি দৌড় দিতে পারবো? পারবো? একসময় তো দৌড় দিছে, লাঠি দিয়া কারণ বেড়ে হালাই দিছে না গাছের থেকে, কিন্তু অহংদার সম্ভব না। খাল বেড়াইয়া পারবো এটা গেছে। হ্যাঁ, এই যে বুড়া যারা হয়ে গেছে গা, তারা ইচ্ছা করলে আটটাম পার নাই। এটা কোনো তারার দোষ না, বয়স হয়েছে। একদিন আমরা রইরকম হইব, আমার দইয়া উঠছে, তোমরা রইব। যুবক, তোমরা ইচ্ছা করলে আমার বাংলাকে সোনার বাংলা বানাইতে পারো। এই দুর্গাপুরের ফলাফাইনি যদি আজ নিয়ত করে, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই শাহজালালের সৈনিক নাম দিছে ফলাফাইনে, কয়জন তোমরা সমিতির কয়জন আছো? 40 জন। এই 40 জন ফলায় যদি আগামীকালকে ফজরের পরে মিটিং করে নিয়ত করে যে আমরা রাধিকাতে আমরা গ্রাম পর্যন্ত আইতে যে রাস্তাটা সরকারে কবে বানবো, এটা আমরা চিন্তা করতাম না। বিশেষ বিশেষ ভাঙ্গা জেহেন্দি আছে, গাড়িটা চলতে কষ্ট হয়। আমরা 40 জনে মিললা 20 জনে কোদাল আনবি, 20 জনে খাড়ি আনবি। আমরা 1 ঘন্টা মাটি কাটাম, পুরাটা রাস্তা যদি ঘুরান দিই তার নিকাট চালায়, একটু সাপটা টাপটা লাগাই দেয়। আর যেই বাড়ির তারা পানি ইয়া রাস্তাটা ভাঙ্গা যে যায়, তারা যদি ডাক দিয়া কয় যে ও বাড়ির পানি পাইপ দিয়া চাইর, গরুর ছানা চুনা গোবর টুবর রাস্তার ফাইল ছাড়বানা খবর আছে, এই ফলাফান্ডি 40টা ফলা আড়া দিয়া রাস্তাটা ঠিক করিয়া বাড়ির পানি গোবরের ছানা চুনা যদি অন্য ফাইল ঘুরাই দেওয়ান যায়, মাশাল্লাহ আমার বা এই দুর্গাপুর গ্রাম সোনার দুর্গাপুর হইতে কয় সেকেন্ড লাগে? ঠিক কিনা কাও কথা না? ঠিক কিনা? এই 40 জন ফলাফান যদি নিয়ত করে, এই গ্রামও কোনো ছেলে কাগজ কলম বইয়ের অভাবে একটা ছেলেও না পইরা থাকবে না। আমরা তাদের কাগজ কলমের ব্যবস্থা করাম, বইয়ের ব্যবস্থা করাম। এই 40 জন ফলাফান যদি নিয়ত করে যে এই মাইয়াটার বাপ নাই, এই মাইয়াটার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমরা সকলে মিল্লা চান্দা তুললা এই গ্রামের যারা বিদেশ থাকে তারা টেহা লইয়া তাই বিয়ার ব্যবস্থা করাম। অসম্ভব না সম্ভব? তা এই আসমানতে নাজিব তোমরা লাগিয়া আমরা আমরাই করণ লাগবো, ঠিক নিও আমার কথা না? ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার ভিতরে যে রত্ন দেখছে, আপনারা এইরকম রত্ন দেখা সামনের দিকে চললেন, আমার বাংলা সোনার বাংলা হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা গোনা করে আলাইছি, করছিনিও স্বীকার করে না তো, করছিনি। এখন এই গোনাটি লইয়া বাদ যাও না, মাফ করাইয়া যাও। একটা গোনা লইয়াও বাদ যেতে পারতাম না, সব গোনা হানা বড় করে থাকবো। হুজুরে বসেন, সব গোনা টোনা হালাই দিয়া মাসুম নিষ্পাপ হইয়া বেড়াইতের মতো একটা ঘুম দেন শীত তুইয়া ফজরের টাইমে উঠতে আবার ফজরের নামাজ পড়ালা রাইতের ভিতরে যদি মইরা যাই জান্নাতি বান্দা হইয়া বড়াবেন সব, ঠিক কিনা কাও? সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মায়েরা বোনেরা, দুর্গাপুরের বেড়িয়ায় যারা আপনারা ঘরের কোনাত আছেন বইয়ালন গম্মা, আমরা তওবা করে লাউন দরকার আছে, দরকার আছে নিও। সবাই বন নিরাল বন আলগা আলগা বইয়ান,
বেরিয়েতে আবার একখানো বইয়া ও শুনতে পারে না, কথা কয়। সবাই আলগা আলগা বইয়া আমার লোকে তবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আপনারা সবাই এই পোস্টার হ্যান্ডবিলটা দেখছেন না? এর ভিতরে লেখা আছে মোশতাক ফয়েজি পীর সাহেব। আর আমি অনেকে কয় হুজুর আপনি পীর সাহেব হইয়া আপনি দি পীর সাহেবরার বিরুদ্ধে কন। আমি পীর সাহেবদের বিরুদ্ধে কখনোই বলি না, আমি বলি ফিরালের নাম দিয়া যারা মন্ডায় যা ধরে তা করে। ঠিক কিনা বলেন? পীর সাহেবরাই তো এই দেশে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতেন, সিলেটের জমিনে না আসতেন, আমরা হয়তো মুসলমানের স্বাদও পাইতাম না। সুতরাং ওনাদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এটারে ফাইয়া যা মন্ডায় ধরে, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, পীর দাবি করে বই আছে নাকি নাই? আমি পীর হতে চাই না। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। আমার আব্বা ইন্তেকাল করার পরে একদিন দাদায়, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আইনা কয় সবাই নিয়ে একটু পরামর্শ করা লাগবে। আমি বললাম কী পরামর্শ? কোন দিন আমি মইরা যে গিয়াই। আমি তো মনে করছিলাম আমার ফুত, আমার নাম আব্বার নাম ফয়েজ আহমদ, কায়দা মনে হচ্ছে আমার ফুতে ফয়েজ আহমদে আমার পরে দায়িত্ব পালন করবো। তো মইরা গেল গা, এখন দরবারের ব্যাপারে কী করা, এই ব্যাপারে একটা পরামর্শ করা দরকার। বইয়া সেটা দাদায় সবাই একখানো করে কইল, আমি নিয়ত করছি আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরও 3 জন ফুত আছে, একজন বড় নাতি আছে, আমার বড় ভাই আছে, সবাইরে বাদ দিয়ে এই ফোজা আমার উপরে গেলি, আমি ছোটো মানুষ, আমার উপরে এই ফোজা গেলি। দাদা আমার জড়াইয়া ধরে কান্দা কইছে, কই তুমি ফারবা দেখা তোমার উপরে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি ফারাম তাইলে ফারাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। তখন আমার উপরে এই দায়িত্ব দেওয়া হলো। আমি বললাম আমি তো ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ, আমি দেখি ফিস সাপ মানে বইয়া বইয়া খায়, হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 4-5 জন, আসলে গিয়া দেখে 1 জন। শুনলাম মাশাআল্লাহ, এইরকম কারবার। আমি তো এইটা ফিস সাপ আমি হইতাম চাই না। দাদাই আমারে কয় তোমার আমি এইরকম ফিস সাপ বানাইতামও চাই না। তখন আমি বললাম আমার এই জায়গায় তো কী ফিস সাপ হইতা চাও? আমি এটা হবে দিনের একটা মারকাজ, নাগাইশ দরবার, এটা দিনের একটা মারকাজ হবে। এখানে মানুষ এসে দিনের সঠিক বুঝ নিয়ে আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে। আমিও তোমার এইরকম হিসাবে বানাইতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আমি কইলাম যে দাদা এরকম হইতে হইলে কিছু প্রতিষ্ঠান করা লাগবে, আপনি আপনার বাপ দাদার জমিন থেকে কিছু জমিন দেন। দাদার 9 শতক জমিন দিছে মাদ্রাসা। কয় শতক? আমি চিন্তা করলাম 9 শতক জমিন দিয়ে কি করব? আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার ওই তরিকুল তারা দেখাইছে। এখন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন? কয় একর?
18 একর মানে কি 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মারহাবা কয় না রে। 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কোন নদী? কয়টা প্রতিষ্ঠান? 10টা। আমার মসজিদটা টিনের ঘর। আমি যে শুক্রবারে জমা পড়াই সকলে হুন্ডালাইছে তো, অনেক মানুষ দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া আমার নিয়মিত মুসল্লি আওয়ানের আগে সকলে আইয়া বইয়া থাকে। আমার যারা নিজের মুসল্লি মাদ্রাসার ছাত্র জায়গা পায় না, তারা আমি ইমাম দেখা জায়গা পাই না, হলে আমারও বার করে দিল টাকা যে লুকে লুকানোর না। চিন্তা করলাম একটা বড় করে মসজিদ দরকার, দরবারের মাহফিল হয়, হাজার হাজার লোক আসবে, ইঞ্জিনিয়ারদেরকে ডাকাই একটা প্ল্যান দিলাম। তারা আল্লাহর খাস মেহরবানি ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি যদি কতটা মসজিদ দেখা যায়, কত বড় রে, তো হুজুর এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বেশি বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা কইতাম তোরা মসজিদ এটা করতে কত লাগবো? কয় হুজুর ডরাইয়ের না, 15 কোটি টাকা। কয় কোটি? আমি বেড়া ডরাইয়ের না, কই এত আরো ডর দেখাইছ বেশি। 15 কোটি টাকা কি খেলা কথা? আমি 15 কোটি টাকা পাই হুজুর নিয়ত করে নামেন আল্লাহর ঘর, এটা থাহে না। আমি তো ফাংনা কত দেখছো ভালো, 15 কোটি টাকা থাহে না, শয়তানি নাকি এটা? হুজুর নিয়ত করে নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা নিয়ে যখন আইকে এলাইছে আর বড় একটা মসজিদের দরকারও, যাও আইকা লাইছে যখন মসজিদ হইব, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই আমি মুশতাক হয়েছি, আমার মাহফিলের 1 বছরের হাদিয়া সবটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিচ্ছি। কয় লাখ? 25 লাখ দিয়া আমি কাম ধরছি। আমি রোজার শুরুতে গেছি মালয়েশিয়া, হ্যানতে গেছি ওমান, হ্যানতে গেছি রিয়াদ, আরে কি কয় সৌদি আরব। শেষ করে আমি ঈদের আগের দিন আইছি। আমি এই মসজিদরা রাখতে যাওয়ার সময় দেখছি প্রায় 2.5 কোটি টাকা মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কন, 1 টাকাও ঋণ নেই। তা আমি দিলাম 25 লাখ, কইরা লাইলাম 2.5 কোটি। বাড়িতে আইলো করতে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, এই অ্যাকাউন্টে। এই যে বিদেশ গেছি মালয়েশিয়া, সৌদি আরব, এই সব ঘুরা গেরা টেহাটুয়া জমাইয়া যে দেহে আমারে তে হুজুর মসজিদের খবর কিতা, মসজিদ এই মোবাইলে, ইউটিউবে এই মসজিদের খবর সবার কানে কানে পৌঁছে গেছে। এই আগামী কয়েকদিনের ভিতরে এটার ছাদ হবে, 1 তলার ছাদ। এই ফ্লোর হয়ে গেছে, কলামগুলো উঠতে গেছে। 25 লক্ষ টাকার মতো হুদা মাড়িয়ে কাটান লাগছে, ফহিরের ভিতরে তুলছি। এখন কয়দিন পরে 1.5 কোটি টাকা লাগবে। আমি মালয়েশিয়া, সৌদি আরব এই ঘুরা গাইরা এরপরে সবাই যে কিছু ফাটাইছে মিলিয়ে মালিয়ে কিছু থুবাইছি আমি। এখন 1.5 কোটি টাকা আমার দরকার 1 তলার ছাদরা করতে। আমি যখন রুমে বইছি একবারে আমার কাছে টেহা লয়ে গেছে, হুজুর আপনার মসজিদের লেগা কয়টা টেহা দিতাম। আমি গেছি পরে দিয়ে। এখানে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর আমার স্বপ্ন, এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি মাহফিল শেষ করিয়া মসজিদের কাছে গিয়া নামি না কত নাইটটা নাচাই আমি ঘুমাইতাম পারি, উঠতাম পারি, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। এই মসজিদরা আমার ফুতে মসজিদ আমার 50-এ কি হইব? কিচ্ছু হইতো না, কিন্তু আগাইব। আপনি একটা লোক বাদ থাকেন না, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। 1000 টাকা করে 100 মানুষ দিলে 1 লাখ টাকা হইয়া যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারের বইনে দিছে 1000, এবারাই দিছে 500। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা কামরুল ইসলাম মেম্বার, উনি দিছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ও টেহা লইয়া কবরও যাইতেন না, টেহা লইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি না, প্রধান অতিথি সাহেব, উনি আমরা 1000 টাকা মসজিদ। ভাই ভাই লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এটা আমারই দিতেন না। আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ।
একটা লোকও বাদ যাইয়েন না যে হুজুর আমি যা পারি হুজুর শরীক থাকবো ইনশাআল্লাহ। ঢাইলা দেবে আল্লাহ, নইয়া কুলাইতেন পারতেন না। আপনারা যারা আছেন সবার জন্য উঠে আসা কঠিন, আমার ছেলেরা আসতেছে, আপনারা দয়া করে দুই একজন একটু উঠেন। আমার ছেলেরাও আছে, ইউটিউবাররা যারা আছে, সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন। একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে। আপনার কাছে টেহা নাই, 2 টাকা দেন, যার জগর মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিছে। ও 2টা টাকা দিবেন ফলাফান, বুটের 2 টাকা দে। হ্যাঁ, বুট খাউন না টাকা রাখতে। আবুল হাসান ভাই 1000 টাকা দিছে। 2 টাকা দাও, 2 টাকা। তারপরও কইতে পারবা যে আমি দিছি, খালি যাইও না। আরেকজন ভাই 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, উঠেন না, দোয়াটা করে কেউ যাইন না, দয়া করে একটু বসেন, একটু বসেন। ভাই আলেম ওলামারা উঠটা যাইয়েন না, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। ফাললে দিবেন, না ফাললে নাই, উঠার দরকার নাই। মাশাআল্লাহ, আমার ভাই অনেক টাকা, অনেক টাকা মাশাআল্লাহ, 5000 টাকা না দিয়া। আমার ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, মানুষটার আমার পছন্দ হয়েছে। আল্লাহ যেন জয়ের মালা গলায় দিয়া এই এলাকার জনগণের খেদমত করার। এই ছেলেরা, কি হইল, উঠছো কেন? মাশাআল্লাহ, আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। কেউ উঠবেন না, আমরা দোয়া করে উঠবো। 1 মিনিট। মসজিদও টেহা উঠতেছে, আপনি উঠতে গেলেন গা। মসজিদের লোকে কি শত্রুতা আছে? আমরা একটা লোক উঠতেন না, এখন দোয়া হবে। এই যারা দিতেছে দেন, আর আমরা সবাই মিলে সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এখন দোয়া হবে। আপনারা যদি অনুমতি দেন, আমি একটা কাজ করি, আমার 2 জন ভাই আছে, 1 মিনিট করে কথা বলবে। আপনারা যদি বলেন যে আমরা উঠবো না, তাইলে বলবেন, নাইলে দোয়া করে দেবে। আপনারা অনুমতি দিছেন? তারপরে কেডা উঠে চাই তারে বয়া, এই অনুমতি দিয়াতে উঠতে বা তুমি না অনুমতি দিয়া আবার উঠতে ফিরতে না। একটা লোক উঠবে না, দোয়া করবো আমরা সবাই মিলে এই গ্রামবাসীর জন্য, মুর্দা মুসলমানের জন্য দোয়া করব। কে কে কথা বলবে দেন, ঘোষণা দেন। অনেকের আব্বা আম্মা কবরে, অনেকে অসুস্থ, অনেকে বিদেশ, অনেকের মনে অশান্তি। আল্লাহ যেন সব কিছুর ভিতরে কল্যাণ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকেরা মুরব্বীদের সহযোগিতা নিয়া মাথার গাম পায়ে ফেলে সুন্দর এই মাহফিল সাজালো, তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার আব্বা নাই, আম্মা নাই, আহারে মা, আহারে আব্বা, কবরে শুয়ে শুয়ে কান্দে, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না?
আমার কি দয়া লাগে না। আব্বা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই প্রেম, এই ভালোবাসা, এই মোহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ভাই দীর্ঘ সময় বসে বসে কথা শুনেছে, অ্যাডভোকেট সাহেব মাওলা জয়নের খেদমত করতে চায়, জনগণের খেদমত করতে চায়। তুমি মাওলা তোমার বান্দারে এলাকার খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আমার ভাই আব্দুল হান্নান, আয় আল্লাহ তাআলা তোমার ঘর মসজিদের জন্য 20,000 টাকা দেবে নিয়ত করেছে। কত মানুষ কতভাবে টাকা হাতে বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। এই মসজিদটাকে তুমি মাওলা শেষ পর্যন্ত কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, অবেদা সালেহা জাহেদা বানাইও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ, আমি আসার পরে কত মানুষ আমার হাতে ধরে ধরে দোয়া চেয়েছে, কত মানুষ এই গুনাহগারের হাতে আইনে হাত দিয়ে উঠাই দিছে গো মাওলা। আমি গুনাহগার গোলাম, কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছি আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে রাখো। এই বাংলাদেশের ভিতরে শান্তি শৃঙ্খলা তুমি দান করে দাও। পারস্পরিক মহব্বত তৈরি করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।